সমাস সম্পর্কে, এবং সমাস দুটো হয়ে গেছে অলরেডি, এবং যেহেতু কারক আমাদের দুটোর পর আর কি হয়নি, তো সেই জন্য আজকে করণ কারকটা পড়াবো, এবং যদি সম্প্রদানটা সম্ভব হয় তাহলে কিছুটা অর্ধেক পড়িয়ে রাখবো। তাহলে দেখুন প্রথমে আসছে কি করণ কারণ সম্পর্কে আলোচনা, এবং প্রথমে দেওয়া আছে কি যে সাধকতমং কারণম। তো এই সাধক, দেখো এই এই তম একটা প্রত্যয়। আমি আগেও বলেছিলাম যখন কর্তুর ইপ্সিত এবং কর্ম এই সূত্র পড়েছিলাম, তখন এই তম প্রত্যয় সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। এটা কি হয়, এটা হচ্ছে তম প্রত্যয়, তম প্রত্যয়। আর একটা কি হচ্ছে, আর একটা হয় তারা প্রত্যয়। দু ধরনের প্রত্যয় আমরা কিন্তু দেখব, মানে এটা ইউজের ক্ষেত্রে অনেকে সিমিলার মনে করে, কিন্তু এটার মধ্যে পার্থক্য রয়েছে তমক আর তারকের মধ্যে। তা তমক মানে কি, মানে ধরুন যদি দুইয়ের অধিক বস্তুর মধ্যে আপনার ইচ্ছা জাগে, মানে কিরকম, ধরুন আমি বললাম যে আপনার হয়তো বাবা বললেন যে আহ, চলো আজকে তাহলে কোথাও আর কি ঘুরতে যাওয়া যাক। তো ঠিক আছে, তুমি ঘুরতে গেলে, মা বাবার সাথে ঘুরতে যাওয়া হলো। এবার সেখানে রেস্টুরেন্টে ঢোকা হলো। সেই রেস্টুরেন্টে যাওয়ার পর কি হলো, যে তোমাকে বলা হলো যে এই তিনটে বা চারটে ডিশ দেওয়া হলো, বলে তোমার কোনটা পছন্দ বলো, সেটাই তুমি খেতে পারবে, মানে সেটাই তোমাকে আমি, কিন্তু সেটাই আমি অর্ডার করবো। তাহলে এই তিনটে চারটে মানে হচ্ছে দুইয়ের অধিক। তাই দুইয়ের অধিকের থেকে তোমার যখন সব থেকে বেশি ইচ্ছা প্রাপ্ত হবে যে বিষয়টার উপর, সেটা হচ্ছে কি তমক প্রত্যয় প্রয়োগ হয় সেখানে। আর যদি দুটোর মধ্যে, তোমাকে দুটো ডিশের মধ্যে কি হয় যদি সিলেক্ট করে দেয়, তাহলে কি হচ্ছে সেখানে কিন্তু তরক প্রত্যয় হয়। ঠিক আছে, এবার দেখুন এখানে বলছে কি সূত্রের মানেটা কি, যে সাধকতনম তমং কারণম। এখানে বলছে যে ক্রিয়া সিদ্ধির জন্য যা সর্বপ্রধান হয়। মানে দেখুন, অন্য উপকরণও থাকতে পারে, অন্য দ্বারাও সিদ্ধ হতে পারে, কিন্তু প্রধান যে কারণ সেখানে কি হবে সাধকতম। সেই জন্যই বললাম যে দুইয়ের অধিক, মানে কারণ অনেক থাকতে পারে, কিন্তু মূল যে প্রধান কারণ সেটাতে কি হবে তৃতীয়া হবে। যেমন হচ্ছে আমি যদি বলি যে আমি চামচ দিয়ে ভাত খাচ্ছি, আমি কথার কথা বলছি যে আমি চামচ দিয়ে ভাত খাচ্ছি, তাহলে এই যে চামচ দিয়ে, তাহলে চামচটা কি হচ্ছে আমার মুখে যাচ্ছে, এবং সেই অন্নটা আমি গ্রহণ করছি, তাহলে সেটা কি হচ্ছে তৃতীয়া হওয়া উচিত। যে হ্যাঁ চামচে চামচ মানে মানে চামচের দ্বারা। আমি যদি বলি যে চামচে না খাদ্যাং গ্রহণং করোতি দেখ শ্যামলাহ, তো শ্যামল নামক একজন কেউ কি করছে চামচের চামচের দ্বারা খাচ্ছে। কিন্তু দেখুন চামচটা তো আছে, কিন্তু যতক্ষণ না হস্ত, মানে হাত যতক্ষণ না কি হবে প্রযুক্ত হবে, ততক্ষণ কিন্তু সে চামচের কোনো দাম নেই। চামচটা তো শুধু শুধু উঠবে না। তাহলে প্রধান যে ক্রিয়া সম্পাদক, তাহলে সেই প্রধান ক্রিয়া সম্পাদক আমাদের কি হয়ে যায়, সেখানে কিন্তু আমাদের তৃতীয়া হয়। ঠিক আছে, তাহলে প্রধান যে ক্রিয়া সম্পাদক, তাহলে আমি বললাম কি সেই ব্যক্তিটি মানে চামচের দ্বারা ভাত খাচ্ছে, কিন্তু প্রধান কারণ কি, যে চামচটা কিন্তু শুধু শুধু ইউজ হবে না, হাতের দ্বারা কিন্তু হাতটা কিন্তু লাগবে, তাহলে হাতটা হয়ে যাবে সেখানে কিন্তু প্রধান কারণ স্বরূপ। তাহলে এখানে দেওয়া আছে দেখুন, আবার বলছি ক্রিয়া সিদ্ধির জন্য যে ক্রিয়াটা আপনার সিদ্ধ হবে, সেটা যেটা সর্বপ্রধান উপায়, সেটা হচ্ছে কি করণ কারক। তাহলে এবার হচ্ছে এখানে দেখুন উদাহরণ দিয়েছে কি করেণেন শৃণোতি। তাহলে এখানে দেওয়া আছে করেণেন শৃণোতি এবং কি পদ্মাং গচ্ছতি। তো কর্ণেন শৃণোতির কথার অর্থ কি, যে কানের দ্বারা সে শুনছে। পদ্মাং গচ্ছতি কি মানে যে পায়ের দ্বারা কি হচ্ছে সে যাচ্ছে। তো এই ধরনের উদাহরণ কিন্তু দিতে পারে। তারপরে দেখুন এই যে আছে স্থল্যাং পচ্যতে ইত্যাদি, এগুলো রয়েছে। তাহলে দেখুন প্রধান যে কারণ, যেমন একটা উদাহরণ খুব দেয়, ঠিক আছে, আমি যখন উদাহরণের ওগুলো পাঠাবো তখন দেখবেন যে আরো সেগুলো ক্লিয়ার হবে। তো আমি এখন বলে দিচ্ছি, যে আমি যদি বলি সাহা, আচ্ছা সাহা দিয়ে দিলাম। এবার ধরুন হস্তেনা দিয়ে দিলাম, হস্তেনা। এবার এই যে সাহা হস্তেনা, এবার ধরুন দিলাম কুঠারেনা। এবার পরের উদাহরণটা লিখলাম না, জাস্ট বোঝানোর জন্য বলছি যে কুঠারেনা। কুঠার মানে হচ্ছে কুঠার, মানে আর কি যেটা, যে গাছ ধরুন কেউ কাটছে, ঠিক আছে, তো কি হচ্ছে একটা বৃক্ষ ধরুন রয়েছে, সেই বৃক্ষটা কি হচ্ছে সেটা হচ্ছে ছেদন করা হচ্ছে।
তাহলে একটা বৃক্ষ ধরলাম, এখানে হচ্ছে কি ছেদন করা হচ্ছে এটা, কিন্তু কোনো একটা ব্যক্তি আছে যে তার হাতের দ্বারা কিন্তু সেই বৃক্ষটাকে ছেদন করছে, কিন্তু কি হচ্ছে মানে হাতের দ্বারা তো বৃক্ষ ছেদন করা যাবে না, সেখানে ওই যে কুঠারটা দরকার। কিন্তু দেখুন আবার প্রধান কারণ স্বরূপ কিন্তু হাত, কেন হচ্ছে হাত যদি না থাকে তাহলে কি হবে, সেখানে কিন্তু মানে তার ক্রিয়া সিদ্ধিই হবে না, তাহলে কুঠারটা কে ধরবে? তাই হচ্ছে প্রধান যে কারণ স্বরূপ যেখানে হবে সেটা হবে কি সাধকোত্তম কারণ, সেটা হচ্ছে আমাদের তৃতীয়া হবে, করণ কারক সেখানে কিন্তু হবে। তাহলে তমা প্রত্যয় হলো। এবার দেখুন পরের সূত্রতে চলে যাচ্ছে। আচ্ছা এই ব্যাপারে যদি আরো একবার জিজ্ঞেস করছি, সাধকতম কারণম যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে বলতে পারেন যে এই জায়গাটা বোঝা যাচ্ছে না, যে বুঝতে পারলাম না সাধকতম কারণম জিনিসটা কি আর, তাহলে আমি আরেকবার বলে দেবো সেটা। ও দেখুন যদি অসুবিধা হয় বলতে পারেন। আচ্ছা জয়ন্ত মহোদয় আপনি একটু মিউট করে নেবেন, হ্যাঁ, আপনার তো কোনো কোনো অপশন থাকবে মিউট করে নেবেন। আচ্ছা আর যদি কোনো অসুবিধা থাকে সাধকতম কারণমের বিষয়ে তাহলে আমি বলছি, প্রশ্ন করতে পারেন। আচ্ছা তাহলে আগে যাচ্ছি। তাহলে দেখুন এরপরে কি আছে, দ্বিবাহা কর্মচ, খুব সহজ একটা সূত্র। এখানে কি বলছে যে দীপ ধাতুটা থাকতে হবে, এবং দীপ ধাতুর করণ কারকের বিকল্পে কি হয়, কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। তাহলে আমরা জানি যদি দীপ ধাতুর যোগ থাকে তাহলে কি হয়, সেখানে তৃতীয়া হচ্ছে, আবার কি হচ্ছে বিকল্পে কর্মসংজ্ঞাও প্রাপ্তি হয়। তাহলে বিকল্পে কিন্তু যদি দেয় যে আকশান দিব্যাতি তাহলে এটা ভুল নয়, কারণ হচ্ছে দ্বিতীয় বিকল্প অর্থে কিন্তু প্রযুক্ত হচ্ছে। আর যদি দেয় আকস্নাইহি দিব্যাতি তাহলে কি হচ্ছে, এটা কিন্তু দীপ ধাতু আছে এখানে, আকস্নাই মানে হচ্ছে তৃতীয়ার বহু বচন, যেমন নারাইহি করেন যেমন আকস্নাইহি করছি আমরা। এবার হচ্ছে আকস্নাই মানে হচ্ছে মানে আকশা কথার অর্থ কি পাশা, পাশা আর কি, পাশার গুটি এটা, ঠিক আছে, তাহলে পাশার দ্বারা খেলছে আর কি, আর পাশা গুলি দিয়ে খেলছে, এগুলো মানে কি পাশা গুলি দিয়ে খেলছে, আর এগুলো পাশাগুলির দ্বারা খেলছে, এরকম কিন্তু বোঝানো হয়। তাহলে একটা কি হচ্ছে, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে তৃতীয়া, সেকেন্ডটা হচ্ছে দ্বিতীয়, বিকল্পে যেটা কর্মসংজ্ঞা হচ্ছে। আচ্ছা এরপরে দেখুন বলছে পরিক্রয়ণে, হ্যাঁ বলুন, হ্যাঁ 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 হ্যাঁ, আর দীপ ধাতুর অর্থ হচ্ছে খেলা করা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ কর্মে দিয়েছে না করণে দিয়েছে, এবার দেখুন হ্যাঁ বলুন। হুম হুম হুম। এবার আপনাকে কি বলুন তো শব্দটা মানে কি হচ্ছে যে এইগুলোর উপরে উদাহরণগুলো দেয়, কিন্তু মানে এগুলো খুব কমন উদাহরণ, এগুলোর উপরে দেয়, কিন্তু ধরুন যদি দিয়ে দেয় অন্য কোনো শব্দ, এগুলো দেখবে যে দীপ ধাতুটা আছে কিনা, দীপ ব্যাতি এই শব্দটা আছে কিনা দেখবেন। সেখানে তো কি হয় যে অন্য কিছু দিতে পারে, যে ধরুন দিয়ে দিল কন্দুকাই হি দিব্যতি, তাহলে কন্দুকাই হি দিব্যতি মানে কি, কন্দুক মানে হচ্ছে ফুটবল, তাহলে ফুটবলের দ্বারা খেলছে, আবার কন্দুকান হয়ে যাবে মানে হচ্ছে ফুটবল গুলি দিয়ে খেলছে। তাহলে দেখুন শব্দ চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু কি দীপ ধাতুটা অবশ্যই থাকবে। তাহলে দীপ ধাতু দেখেই বুঝতে হবে, এবং শব্দের উদ্যোগ কি, শব্দের উপর আমরা যতটা প্র্যাকটিস করবো বা দেখবো, দেখে যেন বুঝতে পারি যে শব্দটা তৃতীয় রূপ হচ্ছে না দ্বিতীয় রূপ হচ্ছে, তাহলে সেরকম হলে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখুন এরপর আমরা দেখছি যে তৃতীয় নম্বর যে সূত্রটা রয়েছে, পরিক্রয়ণে সম্প্রদান মান্যতরস্য। তাহলে বলছে মানেটা কি, বলা হচ্ছে যে নির্দিষ্ট কালের জন্য বেতন প্রবৃত্তির দ্বারা নিযুক্ত করা বোঝালে। তাহলে দেখুন মানে এখানে কিন্তু পার্মানেন্ট বলা হচ্ছে না, মানে ধরুন কাউকে কোনো আপনি কাজের দায়িত্ব দিচ্ছেন এবং সেটা কি হচ্ছে টাকার বিনিময়ে তিনি কিন্তু তাকে কাজটা করিয়ে নিচ্ছেন। এবার কি হয়, টাকার বিনিময়ে যখন কাজ করাচ্ছেন তখন কিন্তু নির্দিষ্ট কিছু কালের জন্য করাচ্ছেন, মানে 1 মাসের জন্য কাজ দিলেন, 2 মাসের জন্য কাজ দিতে পারেন, ঠিক আছে, তো এটা কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে, যে নির্দিষ্ট কালের জন্য যদি বোঝায় তাহলে সেটা কিন্তু
নিযুক্ত করা বোঝালে করণ কারকের বিকল্পে, দেখুন করণ কারকও হয় আবার সম্প্রদান কারকও হয়, সেটা দুটোই মাথায় রাখতে হবে। এবার কি হচ্ছে, ওই বিভক্তিটা দেখে বুঝবেন, মানে সাতেনা মানে হচ্ছে তৃতীয়া বোঝাবে, এই যে সাতেনা, যখন দেখবেন সাতেনা আছে তখন কি তৃতীয়া হবে, আর সাতায় মানে হচ্ছে চতুর্থী হবে। তাহলে সতেন শতায় পরিকৃত ভিত্তি মানে 100 টাকার জন্য কি হচ্ছে, যে তাকে ভৃত্যকে নিযুক্ত করা হয়, পরিকৃত মানে হচ্ছে নিযুক্ত করা হয়েছে, তাহলে যে কোনো কাজের জন্য। ঠিক আছে, আপনি বললেন যে আজকে যে ঠিক আছে 100 টাকা তোমাকে দেওয়া হবে, তুমি আমাদের যে বাগানটা আছে সেটা তো অনেকটা কি হয়েছে বর্ষার জন্য ঘাস বেশি আর কি সেটা ভর্তি হয়ে গেছে এবং জঙ্গল টাইপের হয়ে গেছে, তো কি হচ্ছে যে অনুপ্রবেশ করতে পারে কি, মানে বিভিন্ন যেমন সাপ সেখানে বসে থাকতে পারে, মানে ঢুকে যেতে পারে, প্রবেশ করতে পারে, তাহলে কি হচ্ছে মানে এটা একটা ভয়াবহ ব্যাপার হতে পারে, কেউ ওখান দিয়ে গেল, কারোর কোনো ক্ষতি হলো, সেটা তুমি এটা পরিষ্কার করে দাও। তাহলে এই যে পরিষ্কার করে দেওয়া, তার জন্য বলছে যে 100 টাকা তোমাকে দেওয়া হবে। এবার 100 টাকার জন্য কি হচ্ছে, যেমন ওই নির্দিষ্ট কাজের জন্য, একদিনের জন্য কাজ করছে, এক বেলার জন্য কাজ করছে, মানে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তখন কি হচ্ছে তৃতীয়ার সাথে না, আর চতুর্থী হচ্ছে সাতাই। তাহলে দেখুন আমরা কিন্তু তৃতীয়ার যে মেন সূত্রগুলো সেটা কিন্তু মানে হয়ে গেল। এবার তার মধ্যে কি এই দিবা কর্মচা সাধকতম কারণম, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই দুটো সূত্র হচ্ছে কি বেশি আর কি কার্যকারিতা রয়েছে, মানে এগুলো থেকে বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, পরেরটাতে আসে কিন্তু খুব কম দেয় আর। আচ্ছা তাহলে দেখুন এগুলো সহজই আছে। ঠিক আছে, এরপরে দেখুন পরেরটা বলছি, পরেরটা একটু বোঝার আছে। ঠিক আছে, এই সূত্রটা প্রথম যে সূত্রটা আছে এটা অন্তত একটু বোঝার আছে। দেখুন এখানে বলছে দেখুন কর্তৃকরণয় তৃতীয়া, তাহলে কর্তৃকরণয় মানে দেখুন আমরা আগে পড়েছিলাম অনুক্ত কর্তা, অনুক্ত কর্ম ইত্যাদি এগুলো পড়েছি, যে অনুক্ত কর্তায় কি হয়, উক্ত কর্তায় কি হয়, হ্যাঁ এই যে বিষয়গুলো। তো এইখানে দেখুন ওই বিষয়টা বুঝতে মানে আছে, একই রকম দেওয়া আছে এবং সেটা বুঝতে হবে। বলা হচ্ছে অনুক্ত কর্তায়, তাহলে অনুক্ত কর্তা ইজ ইকুয়াল টু কি, কেউ বলতে পারবেন যে অনুক্ত কর্তা কথা বলবেন, মানে অনুক্ত কর্তায় কি বিভক্তি হয়? না, অনুক্ত কর্তায় প্রথমা বিভক্তি হয় না, অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। কারণ দেখুন যেটা উক্ত রয়েছে মানে আমি ওই যে ধর্ম, মেন ধর্ম কি, মানে ধরুন আমি নিলাম যে দেব শব্দ দেব, এবার দেবহা যে শব্দটা রয়েছে সেটা কার মতো চলে, নর শব্দের মতো। তাহলে যখন প্রথমার এক বচনে এই যে দেবহা দিচ্ছি, তাহলে এটা তো কর্তা, কর্তাতে কি হয়, কর্তাতে প্রথমা হয়, তাহলে এটা হচ্ছে নিয়ম, তাহলে যেটা মানে যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে উক্ত, আর যেটাকে বঞ্চিত করা হচ্ছে অন্য কোনো কাজে কি করছে তাকে কিন্তু মানে রাখা হচ্ছে, সেটা হচ্ছে কি অনুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখুন এখানে দেব পদ, এবার যদি এটাকে দেবে না করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা কিন্তু অনুক্ত কর্তা হয়ে যাবে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন যে অনুক্ত কর্তায় তৃতীয়া হয়। এবার দেখুন তাহলে এখানে অনুক্ত কর্তায় মানে তৃতীয়া হয়ে গেল, এবং অনুক্ত করণে তৃতীয়, হ্যাঁ দেবে না হতে হবে, তাহলে কর্তা করতে হবে, হ্যাঁ স্বতন্ত্র কর্তা করতে হবে, কিন্তু সেখানেও বিভিন্ন রকম কি হচ্ছে যে দোষ দেখা দেবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে দেখুন পাণিনি যে বলছেন যে এখানে কিন্তু যে কি হয় যে অনুবৃত্তির ফলে দোষ দেখা যায় কোথাও। ঠিক আছে, অনুবৃত্তি কথার অর্থ কি, মানে যদি অন্য কোথাও থেকে সূত্র হঠাৎ করে উঠিয়ে নিয়ে চলে আসা হয় সেখানেও কিছু দোষ দেখা যায়। ঠিক আছে, তো মানে এই কনফিউশন আমাদের আপনাদেরকে দেবে না কাউকে এরকম প্রশ্ন, কিন্তু যদি দিয়ে দেয়, যদি অপশনে স্বতন্ত্র কর্তা থাকে তাহলে স্বতন্ত্র কর্তা করতে হবে। আচ্ছা এবং দেখুন অনুক্ত করণে কি হচ্ছে তৃতীয়া বিভক্তি হয়। এবার যেমন বলছি কি রামেনা হতবালি, তাহলে দেখুন রাম মানে রাম হওয়া উচিত ছিল কিন্তু রামেনে করে দিল, তাহলে কি রামের জায়গায় কি হবে, যেখানে কিন্তু অনুক্ত কর্তায় তৃতীয়া হবে। আবার ধরুন বানে না হতবালি, তাহলে কি হচ্ছে, বানটা যে রয়েছে, যে অনুক্ত করণে যে রয়েছে, যে করণ মানে তৃতীয়া, এখানে কিন্তু দেখুন এখানে হলো, কিন্তু এবার একটা বিষয় হচ্ছে দেখুন বোঝার বিষয় হচ্ছে যদি একসাথে দিয়ে দেয়, অনেক সময় একসাথে দিয়ে দেয়, এই যে দুটো শব্দ দেখলেন না, এই দুটো শব্দকে একসাথে দিয়ে দেয়, মানে ধরুন বললো রামেনা
বানেনা হতবালি। ঠিক আছে, এটা ধরুন কেটে দিলাম, রামেনা বানেনা হতবালি। তাহলে রামের বাণের দ্বারা নিহত হয়েছিল বালি। তাহলে কেউ বলতে পারবেন এখানে কোনটা তৃতীয়া হওয়া উচিত হবে বা কোনটা হবে? হ্যাঁ হবে, কিন্তু কোন পদটাতে তাহলে আমরা বলবো যে তৃতীয়া হয়েছে অনর্থকর? দেখুন এইখানেই হচ্ছে ভুলটা হয়ে যাচ্ছে, যে বানেনোর দ্বারা হবে না। কারণ দেখুন বানটা অবশ্যই, যে বানের দ্বারা হত হয়েছে বালি, কিন্তু যদি রাম না থাকতো, রাম যদি বানটা নাই চালাতো, তাহলে কি হচ্ছে, তাহলে তো সেখানে কার্যকারিতা হতোই না, তাহলে তো সে মৃত্যুবরণ করতোই না। সেই জন্য প্রধান কি হচ্ছে, প্রধান যে সহায়ক সে হচ্ছে রাম। রাম পদটা, রাম এ না, রামের দ্বারা। সেই জন্য প্রথমে একটা সূত্র পড়ালাম কি, যে সাধকতমং কারণম। দেখে সাধকতম মানে কি, যেটা প্রকৃষ্ট কারক, যেটা প্রধান প্রধান মানে প্রধান হবে একদম, যে কারণটা, সেটাও যেমন সাধকতমং কারণম হয়, এখানে কি রয়েছে কর্তৃকরণ তৃতীয়তেও তাই হবে, যেটা প্রধান হবে কারণ সেটাই কি হতে, সেটাই কিন্তু অনুক্ত করতে আমরা তৃতীয়া বলবো। তাহলে এটা কি হচ্ছে, রাম পদটাই কিন্তু প্রধান হবে। ঠিক আছে, এবার ধরুন যে আমরা যদি বলি যে কেউ একজন, মানে বাস, বাসে আপনি উঠেছেন, আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন। আমি ধরে নিলাম যে আহ, বোলপুর একটা জায়গা, এবং বোলপুর থেকে সিউড়ি যাচ্ছেন। এই যে বোলপুর থেকে সিউড়ি যাচ্ছেন, কিন্তু যে ড্রাইভ করছে, যে ড্রাইভার রয়েছেন, এবার তিনি যদি না থাকেন তাহলে বাসটা শুধু শুধু চলবে না। আপনি বাসের দ্বারাই যাচ্ছেন দেখুন, কিন্তু প্রধান কারণটা কি, প্রধান কারণটা কিন্তু ওই যে ড্রাইভার, ড্রাইভার না থাকলে যাবে না। তা হচ্ছে অনুক্ত কর্তা যে প্রধান হচ্ছে, সেটাকে আমার ওই সূত্র অনুসারে কিন্তু বলতে হবে। মানে সেই জন্য কি হতে পারে, মানে ভুল ভুল হওয়ার জন্য, ভুল করানোর জন্য কি করবে, প্রশ্ন কিন্তু এরকম দেবে যে তিন চারটেও দিয়ে দিতে পারে, শুধুমাত্র ধরুন এখানে রামে না বানে না হয়তো বালি এসব না দিয়ে রামেনেও দিল, বানেনেও দিল, আরো দুটো পদ হয়তো দিয়ে দিল। তাহলে সেখানেও কিন্তু প্রধান উপকৃষ্ট কিন্তু খুঁজবেন, যে প্রধান যে কে, সেটা কাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখুন বোঝা গেল কিনা কর্তৃকরণের তৃতীয়া? সবাই একটু বলবেন যে এই জায়গাটা কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা বাকিরা একটু বলবেন। হুম 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 হুম। সেখানে এবার দেখুন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ এখানে কর্তৃকারণেও তৃতীয়া সূত্র অনুসারেই দেবেন। কারণ দেখুন যে ব্যাপারটা, মানে এখানে সাধকতম কারণে যদি যায় তাহলে দেখুন কি বলছে এখানে, এই যে কর্ণে না শৃণু, মানে কানের দ্বারা শুনছে। ঠিক আছে, কিন্তু দেখুন এখানে কিন্তু কর্তা উজ্জ্বল, কর্তা নেই, মানে আছে কিন্তু নেই। আমি মানে প্রথমে উদাহরণ দেখবেন যে রেকর্ড আছে দেখতেই পাবেন, আমি লিখে দিয়েছিলাম এমনি যে সহ, সহ মানে কোনো একটা ব্যক্তিকে দিয়ে দিলাম, কুঠারে না বৃক্ষং ছিন্ন, মানে কুঠারের দ্বারা কি করছে, বৃক্ষটা ছেদন করছে। কিন্তু আপনাকে কিন্তু যদি শপথটা তুলে দেয়, মানে শপথটা দেবেন, আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছিলাম, দেবে যে কুঠারে না বৃক্ষং ছিন্ন, মানে এখানে যেখানে কর্তা উজ্জ থাকবে সেখানে আপনারা কি করবেন, সাধকতম করণম করবেন। ঠিক আছে, কিন্তু যেখানে দেখবেন যে কর্তা দিয়ে দিচ্ছে এবং সেটা তৃতীয় পদ রয়েছে, সেটা কিন্তু কর্তৃকরণের তৃতীয়া হবে। এটা হচ্ছে ছোট পার্থক্য একটা। না 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 হবে না, দেখুন এখানে কর্তা নেই তো, কর্তা আছে কি, কর্তা উজ্জ আছে, মানে কেউ একজন কাটছে কিন্তু তার নাম নিয়ে নিয়ে, তাই না, মানে কুঠারটা তো শুধু শুধু চলতে পারে না, কারোর দ্বারা চলবে। তাহলে এখানে দেখুন রামটা আমি মেনশন করে দিয়েছি, আমি যদি এখানে শুধু বলে দিতাম যে বানে না হত বালি, তাহলে কিন্তু এখানে কি হয়ে যেত, তাহলে কিন্তু সাধকতা অলঙ্কারণম হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এখানে দেখুন বলেছে অনুক্ত করণে, কেন বলেছে অনুক্ত করণে, মানে অনুক্ত করণ হয়ে যাবে এবং সাধকতম কর্ম সূত্র অনুসারেও এখানে কিন্তু তৃতীয়া করা যাবে। কিন্তু যখনই রাম পদটা দিয়ে দেবে, তখনই কিন্তু আমাদের, বা যে কোনো রাম হোক শ্যাম হোক যে হোক, তৃতীয়ার এক বচন দিয়ে দেবে, তখন সে কর্তা অনুসারে কি হবে, এই সূত্রটাই ফলিত হবে। ঠিক আছে, আচ্ছা এর, আচ্ছা এরপরে দেখুন যে আমরা অনেক সময় কি করি যে দুটো পদ থাকে এবং দুটো পদে মানে তৃতীয়ার অর্থ কি এবং চতুর্থীর অর্থ কি, মানে একই শব্দ, কিন্তু যদি বিভক্তি চেঞ্জ করে দিই তার অর্থটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, সেখানেও এটা বলা হচ্ছে। আপনাদের কিন্তু অর্থ পার্থক্য কিন্তু এটা আসবে, অর্থ পার্থক্য করাবো,
তার 2-3 দিন পর থেকে অর্থ পার্থক্য দেবো, ওইগুলো মুখস্থ করবেন আপনারা এবং ওইগুলোর উপর পরীক্ষা হবে। তো এখানে দেখুন বলছে গম্যমানাপি ক্রিয়া কারক বিভক্ত প্রযোজিকা। তাহলে বলছে এটা একটা সূত্র নয়, তবে এই বাক্যটির অর্থ কি হলো, যে ক্রিয়া যদি না থাকে, ক্রিয়া যদি উহ্য থাকলে, যদি তার সঙ্গে অন্যয় সম্ভবপর হয়, অন্যয় মানে কি, অন্যয় মানে হচ্ছে সম্পর্ক, তাহলে তার সঙ্গে যদি সম্পর্ক সম্ভব হয় তবে কারক বিভক্তি হয়। এবার দেখুন এখানে কি বলেছে, অলং শ্রমেণ, এই তৃতীয়ার অর্থ আমরা আলাম পদ, মানে শ্রমের প্রয়োজন নেই, শ্রম করার প্রয়োজন নেই, এই অর্থ বোঝাবে। এবং চতুর্থতে বোঝাবে যে যদি এখানে শ্রমায়া দিয়ে দেয় তাহলে কি হবে, মানে আলাম শ্রমায়া, তাহলে কিন্তু এখানে শ্রমের প্রয়োজন রয়েছে এরকম বোঝাবে, ঠিক আছে। যখনই চতুর্থী হয়ে যাবে তখন প্রয়োজন রয়েছে, আবার যখন তৃতীয়া বোঝাবে তখন শ্রমের প্রয়োজন নেই। এই যেখানে এই যে কালে হানে কিম, মানে কলহ করে কি হবে, হ্যাঁ, মানে একটা কি হচ্ছে, বিবাদ করে কি হবে, এই অর্থ বলছে, তখন কিন্তু মানে এখানে কিন্তু তৃতীয়া বোঝাচ্ছে, ঠিক আছে। যেমন দেখুন একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে এখানে, যে একটা ব্যক্তি কি করেছে, খেতে জল দিচ্ছে, ধরুন কৃষি ক্ষেত্রে জল দিচ্ছে, এবং কি হচ্ছে, কেন দিচ্ছে না, ভালো ফসলের জন্য, কিন্তু কি হচ্ছে, ওই মাটির এমন মানে এমন মাটির অবস্থা যেখানে সেখানে ভালো ফসল হবেই না, তাহলে যেটাতে হবেই না সেটাতে করে কি হবে, সুতরাং কি হচ্ছে, পরিশ্রমটা অকারণ হচ্ছে। তাহলে এই যে পরিশ্রমটা যখন অকারণ হবে তখন কিন্তু সেখানে মানে বলবো যে আলম শ্রেমিন কি, মানে দরকারটা কি। এখন যদি ধরুন বলি যে আলাম পদ দিয়ে দিলাম, এবার হচ্ছে আলাম গণিতে না, আলাম গণিতে না, কেন বললাম গণিত, গণিত বলছে ম্যাথমেটিক্স আপনি করছেন, মানে আপনি করেই যাচ্ছেন, হয়তো আমাদের কি হয় যে সংস্কৃত মানে দেখবেন ছেলে মেয়েদের কি হচ্ছে, ম্যাথের খুব ভীতি হয়, তো সেই ভীতি উৎপন্নের জন্য কি হচ্ছে, আমরা বলছি যে হ্যাঁ ম্যাথের কি দরকার, মানে কেউ বলছে যে তুই তো ম্যাথ পারিস না, তাহলে ম্যাথের কি প্রয়োজন, তাহলে এখানে বলছে যে আলম গণিতে না, অর্থাৎ হচ্ছে মানে দরকার নেই, গণিতের দরকার নেই আর কি। মানে গণিত প্র্যাকটিস করার দরকার নেই, ঠিক আছে, কারণ ওটাতে লাভদায়ী হবে না, যারা সত্যি এতদিন ধরে প্র্যাকটিস করছেন বা যারা ম্যাথ নিয়েই পড়ছেন বা অন্য যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। তাহলে সেখানে কি হলো, এখানে বোঝাচ্ছে আলম স্টামিনা বা আলম গণিত, যা বলুন। আবার যখন বলবো আলম গণিত আয়, তখন কি হবে, যে না গণিতের প্রয়োজন রয়েছে, সেরকমই আর কি, অন্য উদাহরণ দিয়ে বলছি, তো কালাহান কি বা এরকম উদাহরণগুলো কিন্তু দেখ। এরপরে দেখুন এই সূত্রটা বলছি, তারপরে এই তিনটে একসাথে বলবেন, কোনো অসুবিধা হবে না। এবার হচ্ছে প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম। এবার দেখুন পাণিনির একটা বিষয় আছে, যে পাণিনি কিন্তু মানে কোন সূত্রতে কি লিখেছেন এটা কিন্তু কি হয় মাঝে মাঝে ভুলে যেতেন, যে এই সূত্রতে লিখেছি, হ্যাঁ সূত্র রচনা করেছি তো ঠিক আছে, অনুবৃত্তি হয়েছে বলে দেয় ডাইরেক্ট, কোন সূত্র থেকে আমি নিয়েছি এই সূত্রটা বা ব্যবহার করেছি, সাহায্য নিয়েছি, হ্যাঁ, তো সেটা কিন্তু বলে না, মানে সেটা ভুল, মানে ইউজই করে না, ব্যবহারই করে না। কারণ দেখুন এই যে ব্যাকরণ, ঠিক আছে, তিনি যখন পাহাড়ের গুহায় বসেছিলেন তখন এই সূত্রগুলো লিখে ফেলেছিলেন, ঠিক আছে, কারণ প্রথম দেখুন মানে তার সাহায্যকারী হিসেবে কে এসেছিলেন, মহাদেব। তিনি কি বললেন, যে তিনি কিন্তু ওই ডমরু বাজালেন, ডমরু শব্দ থেকে কি এলো, যে এ অন রিলিক, এ ওং আই আউচ হাজাবারাট লন, তো এইরকম যে ধরনের যে 14 প্রকার যে সূত্র, এই 14 প্রকার সূত্র কিন্তু চলে এলো। এই 14 প্রকার সূত্র দিয়ে কি করলেন, পাননি প্রায় 4000 সূত্র আবিষ্কার করে ফেললেন। এবার মতান্তর অনেক কিছু আছে, অনেকে বলে যে 3978, আর 75 এরকম সামথিং চলে, কিন্তু প্রায় মোটামুটি ধরা হয় 4000 সূত্র কিন্তু তিনি রচনা করেছেন। এবার এই যে সূত্রগুলো তিনি যে রচনা করেছেন, কি নাম দেবেন সেটা ভাবতে পারেন। এবার তখন কিন্তু তার সামনে একটা বাঘ উপস্থিত হয়, এবং সে কিন্তু হাঁ করছিল, এবার হাঁ করে তার দিকে চেয়েছিল। এবার দেখুন যে আগেকার দিনে বলা হতো, মানে আমিও দেখতাম যে ছোটবেলায় যখন যেতাম ধরুন ওই হোমিওপ্যাথি কারোর কাছে ওষুধ মানে কোনো কিছু হলে, তো বলতো জিভ দেখাও বা হাঁ করো, এবার হাঁ করোটা না বলে কি বলতো, ব্যা করো, ব্যা করো, মা ব্যা করো তো, ব্যা করো তো মানে হচ্ছে কি, হাঁ করো, তাহলে যেটা হাঁ করণ মানে হচ্ছে ব্যাকরণ, সেই জন্য নাম দিয়েছেন আর কি। তো এখানে দেখুন প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম, মানে এখানেও অনুবৃত্তির ব্যাপারের মতোই করেছে, বলেছেন প্রকৃতি প্রবৃত্তি কয়েকটি শব্দের উত্তর। এবার এইখানে সমস্যা করে দিয়ে পাননি, কি পুরো শব্দগুলো বলে না, যে বলে দিন যে প্রকৃতি ছাড়া আর কোন কোন শব্দের দ্বারা আমরা এখানে এই সূত্রের দ্বারা তৃতীয়া করব, বলে দেয়নি।
এবার বলছে প্রকৃতি একটা গণ, প্রকৃতি গণের মধ্যে যেসব শব্দ আসবে। এবার এটাও সমস্যা যে প্রকৃতি গণের মধ্যে কি কি পড়ছে এটাও ঠিকঠাক মেনশন করে দেয় না। এটা হচ্ছে সমস্যা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের উদাহরণ থেকে বুঝতে হবে মোটামুটি, যে যে উদাহরণগুলো এখানে দেওয়া থাকবে সেই উদাহরণগুলো একটু মনে রাখতে হবে, এছাড়া উপায় থাকে না। ঠিক আছে, কিন্তু দেখুন ঘুরিয়ে ফিরে কি হচ্ছে, এখান থেকে সেভাবে কিছু দেয় না, মানে এগুলোই দেয় আর কি। যতগুলো মোটামুটি পরীক্ষা এসছে এবং প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানের মধ্যে মোটামুটি যেগুলো এসছে তার মধ্যে এগুলোই এসছে। তাহলে এখানে বলছে যে প্রকৃতি প্রভৃতি কয়েকটি শব্দের উত্তর তৃতীয় বিভক্তি হয়, এগুলো হলো উপপদ বিভক্তি। তাহলে যেগুলো কি হচ্ছে প্রথমে বসে সেজন্য উপপদ বলছে, প্রথমেই বসছে। তো অর্থাৎ এই বিশেষ বিশেষ শব্দ থাকলে তৃতীয় বিভক্তি হয়, করণে নয়। তাহলে উদাহরণে কি বলছে, যে প্রকৃতিয়া, যখন তৃতীয় একবচন করে দিয়েছে তাহলে প্রকৃতি আদি শব্দ। তাহলে এখানে আর কি কি শব্দ পড়ছে, তাহলে প্রকৃতিয়া যেমন বলেছে তখন সুখ শব্দ। তাহলে শব্দগুলো দেখে বুঝতে হবে যে এই শব্দের দ্বারা কি হবে না তৃতীয়া হবে বা করণ কারক হবে। ঠিক আছে, যেমন প্রকৃতি, সুখ, দুঃখ, ঠিক আছে, সম, গোত্র, বিষম, এই শব্দের দ্বারা। তো এইগুলো কি করেছে তৃতীয় এক বচন করে দিয়েছে, বাস এগুলো থেকে সূত্র হয়ে গেল যে প্রকৃতি আচারু, প্রকৃতিগত ভাবে যেটা সুন্দর, সুখে না দুঃখে না জাতি, গোত্রে না গার্গ, মানে তার সে কি গোত্র, তার তার হচ্ছে গার্গ গোত্র। কারণ হয় কারোর ধরুন হয় শাণ্ডিল্য গোত্র, কারোর হয় গৌতম ঋষি গোত্র। তাহলে কি বলবেন যে তখন গোত্রে না শাণ্ডিল্য, গোত্রে না গৌতম ঋষি গোত্র, এরকম হয়ে যায়। এরকম যদি গোত্র বিষয়ক দেয় তো সেরকম দেখুন আপনাকে কি করবে, এই উদাহরণের উপরে হয়তো কোনো কিছু দিয়ে দিল, প্রকৃতিগত ভাবে প্রকৃত্যা চারু না বলে অন্য কিছু বলে দিল, যে প্রকৃত্যাহ ভুবনম বা ভুবনম, মানে দিতেই পারে ভুবনম, বা প্রকৃত্যাহ সুন্দরম, মানে এরকম যদি দেয় আপনি প্রকৃতি শব্দ দেখবেন, আপনি কি দেখবেন যে সুখ দুঃখ শব্দ দেখবেন এবং সেটা তৃতীয় বিভক্তি রয়েছে কিনা দেখবেন, গোত্র দেখবেন। ঠিক আছে, এবং যেটা হচ্ছে কি যে শান্তি প্রতীক কোনো কোনো কিছু হলে তাহলে যেমন সামেনা, সামেনা এটি, মানে সে কি হচ্ছে শান্তির প্রতীক হিসেবে যাচ্ছে, স্থির ভাবে যাচ্ছে। বিমাসেনা এটি, দ্রোণেনা ধান্যং কৃণাতি। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো মনে রাখবেন। ঠিক আছে, তো এই শব্দগুলোর দ্বারাই বুঝতে হবে যে এটা প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম হয়েছে। আচ্ছা, তাহলে তিনটে সূত্র দেখে নিন, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, বাকির একটু বলবেন, যদি কোনো সমস্যা থাকে বলবেন। আচ্ছা, ঠিক আছে, এরপরে দেখুন আমরা যাচ্ছি অপবর্গে দ্বিতীয়া। তাহলে একটা সূত্র পড়েছিলাম যখন দ্বিতীয় পড়াচ্ছিলাম, কি যে কাল আর ধনর অত্যন্ত সংযোগে, সেখানে কি হয়েছিল দ্বিতীয়া হয়েছিল। মানে আপনি কোনো কাজ করছেন, যদি কাল বোঝায়, অর্ধ মানে হচ্ছে পদবাচক শব্দ বোঝায়, সেখানে যদি ফলপ্রাপ্তি না বোঝায়, মানে আপনি কাজটা করছেন কিন্তু কি হচ্ছে যে সেটা সম্পূর্ণ করেনি, সম্পূর্ণ হয়নি। মানে আমি যদি বলি যে বালকটি পড়ছে, তাহলে পড়েই যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে আমি যদি বলছি যে শ্রাবণ মাসে বৃষ্টিপাত হচ্ছে, মানে হয়েই যাচ্ছে, মানে ওই উদাহরণের দ্বারাই বোঝানো হবে যে হয়ে যাচ্ছে। আমি মানে তৃতীয়া ব্যবহার করিনি, মানে হচ্ছে কি, মানে অপবর্গ বা ফলপ্রাপ্তি হয়নি। অপবর্গ কথার অর্থ হচ্ছে ফলপ্রাপ্তি। ঠিক আছে, তখন লেখা আছে যে অপবর্গ শব্দের দ্বারা ফলপ্রাপ্তিকে বোঝানো হয়, এবং অপবর্গ এবং ক্রিয়া সমাপ্তি বোঝালে ক্রিয়ার যে যে ক্রিয়াটা করা হচ্ছে সেটা যদি সমাপ্ত হয়ে যায় এরকম বোঝায়। তাহলে কাল এবং পথের পরিমাণবাচক শব্দের উত্তর কি হয়, ব্যাপ্তি অর্থে তৃতীয়া বিভক্তি। এবার দেখুন ব্যাপ্তি আপনারা পড়েছেন, ব্যাপ্তি হচ্ছে নিয়ত সাহচর্য, যেটা সেটাই হচ্ছে ব্যাপ্তি। এবার বলবেন নিয়ত সাহচর্য কি, নিয়ত সাহচর্য মানে যে একটা অবস্থান করলে বাকিটা অবস্থান করে, সেটা কিন্তু নিয়ত সাহচর্য। ধরুন যদি বলি যে একটির সাথে, মানে ধরুন একটা দোকান আছে, যে কোনো একটা দোকান নিলাম, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের দোকান। ঠিক আছে, এবার ধরুন একটা ইনস্ট্রুমেন্টের দোকান, এটা একটা দোকান, এখানে কি হয় হারমোনিয়াম পাওয়া যায়, তবলা পাওয়া যায়, ঠিক আছে, সবকিছুই পাওয়া যায় মোটামুটি, যেগুলো গিটার রয়েছে, পিয়ানো রয়েছে, সবকিছু রয়েছে। এবার যখন এটা হচ্ছে যে কারো একটা নাম দিলাম যে হরিবাবুর দোকান, ঠিক আছে, হরিবাবুর মিউজিক্যালের দোকান। এবার কেউ বললো যে আচ্ছা হারমোনিয়াম কোথায় মানে ওখানে ধরুন একটা দোকান আছে, ধরে নিলাম ওই এরিয়ার মধ্যে একটা দোকান আছে। এবার কাউকে জিজ্ঞেস করছেন আচ্ছা দাদা মানে হারমোনিয়াম কোথায় পাওয়া যাবে, হারমোনিয়াম ওই যে হরিবাবুর দোকানে, মানে যেখানে হরিবাবু আছেন, যেখানে হরিবাবুর দোকান আছে সেখানেই পাওয়া যাবে।
মানে নিয়ত সহযোগ্য কিন্তু এরকমই, মানে যেখানে একটা থাকবে বাকিটাও সেটা থাকবে। যেমন আপনারা পড়েছেন তর্ক সংগ্রহে যাত্রা যাত্রা ধূম তত্র তত্র বন, মানে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন। তাহলে একটা অবস্থান করলে বাকিটাও যদি অবস্থান করে তাহলে কি হচ্ছে, সেটাই কিন্তু হবে। যেমন হচ্ছে হয় না যে ছোটবেলায় দেখবেন যে অনেক আমরা বন্ধুত্ব এমন, আমরা আমাদের কাউকে একটা বেস্ট ফ্রেন্ড হতো, যা যে হলো কি, যে আমরা জিজ্ঞেস করতাম কালকে স্কুল আসবি রে, বলতো না কালকে আমার ইচ্ছা নেই, আচ্ছা ঠিক আছে আমিও আসবো না। তাহলে এর মানে কি, যে যেখানে সেই স্কুলে, মানে যে স্কুলে সেই দিন শ্যাম যায়নি সেদিন শ্যামও যায়নি, আবার যেদিন গিয়েছে সেদিন গিয়েছে, মানে একটা হলে আরেকটা যেটা হচ্ছে সেটাই কি হচ্ছে ব্যাক। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি দর্শনের ভাষায় জাস্ট বললাম। কিন্তু এইখানে দেখুন কি বোঝানো হচ্ছে, মানে ওই রকমই টাচ রয়েছে এখানেও। এখানে বলছে সাহা বৎসরেনা, দেখুন বৎসরম নেই, মানে বৎসরেন মানে তৃতীয়া করে দিয়েছে, মানে ফলপ্রাপ্তি হয়ে গেছে কি ব্যাকরণম অপঠাৎ, মানে সে বাস 1 বছর ধরে ব্যাকরণ পড়েছে এবং কি হয়েছে, তার ফলপ্রাপ্তিও ঘটেছে, এটা বোঝায়। ঠিক আছে, কারণ লেখা আছে তোমার বর্ষব্যাপী ব্যাকরণ পাঠের ক্রিয়া সমাপ্তি এবং ফলপ্রাপ্তি দুটোই হয়েছে। তাহলে এটা হলো কি হচ্ছে কালবাচক শব্দের উদাহরণ। আবার কি হচ্ছে পরিমাণবাচক, দেখুন কি বলছে, যে পরিমাণে উদাহরণ ক্রোশেনা অনুবাক অধীত। তাহলে দেখুন এই যে অনুবাক, মানে এই যে ক্রোশ, মানে ধরুন 1 ক্রোশ ব্যাপী কি হচ্ছে আঁকা বাঁকা পথ, মানে একটা রাস্তা ধরুন এইভাবে চলে গেছে পুরোপুরি আঁকা বাঁকা। ঠিক আছে, তাহলে এই যে ক্রোশ ব্যাপী মানে 1 ক্রোশ ব্যাপী কি হচ্ছে সে পথ, কিন্তু এটা কি বোঝাচ্ছে, পথবাচক বোঝাচ্ছে। ক্রোশ ক্রোশ মানে হচ্ছে সেখানে কি পথ ব্যাপী বোঝাচ্ছে। তাহলে সেখানে কিন্তু কি হবে, যে এবং চলেছে, মানে এটা দেখুন শুধু চলেই চলেছে এটা নয়, মানে এটা সমাপ্তি হয়েছে, মানে কি এটার এন্ড রয়েছে, সমাপ্তি তৃতীয়া করে দিয়েছে মানে তার সমাপ্তি হয়ে গেল। তাহলে এই উদাহরণগুলো দেখবেন, আরো যে উদাহরণগুলো আমি প্র্যাকটিসে পাঠিয়ে দেবো, যে এই উদাহরণগুলো মোটামুটি আসে, তো এরকমগুলো দেখে নেবেন। যেমন ভাবে কি হচ্ছে যে কর্তৃকারকের কর্মকারকের যেমনভাবে পাঠিয়েছিলাম, তো এগুলোও পাঠিয়ে দেবো আর কি। আচ্ছা, এরপরে দেখুন বোঝানো হচ্ছে সহযুক্তে অপ্রধান। সহযুক্ত অপ্রধানে কি, যে সহ শব্দের যদি যোগ থাকে, যদি সহ শব্দটি থাকে তাহলে অর্থবাচক অর্থবোধক শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়। এবার এখানে বলেছে কি, যে সহযুক্তে অপ্রধান, তাহলে এখানে যে অপ্রধান হবে সে অপ্রধানে তৃতীয়া হবে, কিন্তু প্রধানে তৃতীয়া হবে না, এটা মাথায় রাখবেন যে অপ্রধান। তার অপ্রধান মানে কি, যখনই আপনি কোনো ক্রিয়ার কর্তাকে অনুক্ত কর্তা করে দেবেন তখন সেটা কি হবে, অপ্রধান কর্তা হয়ে যাবে। ঠিক আছে, মানে আমরা এখন অনেকে বলবে যে এরকম বুঝে থাকতে পারেন যে পিতার সঙ্গে পুত্র যাচ্ছে মানে কি, পিতা তো প্রধান, তাই হচ্ছে যে অপ্রধান হচ্ছে পুত্র, তাই পুত্র পদে কি হলো, যে তৃতীয়া হলো, একদমই নয়। মানে কোথাও হচ্ছে কি পুত্র মানে ওই সন্তান কেউ যে রয়েছে, মানে পুত্রকেও কিন্তু প্রধান হিসেবে ধরা যেতে পারে। মানে যদি ঘুরিয়ে দিয়ে দেয় ধরুন, যে পুত্রের সাথে পিতা যাচ্ছে বা পিতার সাথে পুত্র যাচ্ছে, যাই দেখ আপনি দেখবেন যে তৃতীয়ার রূপটা কোথায় আছে, তৃতীয় রূপটা যেখানেই থাকবে সেটা হচ্ছে অপ্রধান কর্তা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন উদাহরণ তখন দেখবেন, এই যে পুত্রে না সাহা আগত পিতা, তাহলে এখানে দেখে মনে হবে পিতা প্রধান, কিন্তু না, পুত্রের সঙ্গে যেহেতু, মানে পিতা প্রধান অবশ্যই, কিন্তু এখানে যদি উল্টো করে দিই যে পিত্রা, পিত্রা সহ পুত্র আগত, তাহলে উল্টো করে দিচ্ছি, তাহলে পিতাকে কি করছি, অপ্রধান করে দিচ্ছি, দেখুন মানে তৃতীয়া করছি না অপ্রধান করে দিচ্ছি, তাহলে হচ্ছে এখানে পিত্রা পদে তখন হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, কিন্তু এখন আমরা বলতে হবে কি পুত্র পদটা তৃতীয়া রয়েছে, তা এটাই তাহলে কি হচ্ছে অনুক্ত অর্থে রয়েছে, তা অপ্রধান অর্থে রয়েছে, পুত্রেণ সহ আগত পিতা, তো তৃতীয়া যেখানে রয়েছে সেখানে সহযুক্ত অপ্রধান। তাহলে এটা দেখুন সহার্থক যে শব্দ রয়েছে, শুধুমাত্র সহ শব্দ যোগ নয়, মানে আরো কি রয়েছে, যদি দেখুন সার্ধম, সমম, সাকম, এই ইত্যাদি ইত্যাদি শব্দগুলো যদি থাকে তাহলে কিন্তু এই শব্দের যোগও কি হবে, তৃতীয়া হবে। তাহলে কি কি শব্দ হচ্ছে, একটা হচ্ছে সহ, সার্ধম, সাকম, সমম, এই 4টে শব্দ রয়েছে, 4টে শব্দ যোগে কি হবে, যেটা অপ্রধান কর্তা, অপ্রধান কর্তা কোনটা, যেটা তৃতীয়া বিভক্তি যুক্ত এবং সহ শব্দটা যোগ থাকবেই, তাহলে সেটা দেখেই বুঝতে হবে যে সহযুক্তে অপ্রধানে রয়েছে। আচ্ছা, এরপরে দেখুন পরের যে সূত্রটা খুবই মানে সহজ সূত্র একটা, যেটা হচ্ছে জেনাঙ্গ বিকার। জেনাঙ্গ বিকার মানে কি, জেনা অঙ্গ বিকার, মানে যে অঙ্গটা আমাদের কি হচ্ছে বিকার হয়ে গেছে, বিকার প্রাপ্ত হয়েছে, মানে সেটা কার্যকারিতা হয় না, সেটা কার্যশীল নয়, অ্যাক্টিভ নয়।
তাহলে সেই পদে কি হবে, যে অঙ্গ বিকার সেখানে হচ্ছে কি তৃতীয়া হবে, করণ কারক হবে। তাহলে তখন এখানে বলছে চক্ষুষা কান, তাহলে কি হচ্ছে চোখে কানা, দেখতে পায় না। তাহলে যে পদটা কি হয়েছে, যে অঙ্গ বিকার, তাহলে চোখের এখানে অঙ্গ বিকার, তাই তাই এখানে কি হয়েছে তৃতীয়া হয়েছে, করণ কারক হয়েছে। কারণে না বধিরা, তাহলে কি কানে কালা, তাহলে দেখুন কানের জায়গায় হয়েছে। ঠিক আছে, তাহলে এইরকম কিন্তু হবে। এবার একটা জিনিস মাথায় রাখবেন, যে অঙ্গ বিকার হচ্ছে ঠিক আছে, কিন্তু যদি অঙ্গের আধিক্য দেখা যায়, কি, যে অঙ্গের আধিক্য, আধিক্য মানে কি, যদি বেশি হয়, যদি আধিক্য এরকম বোঝায়, তাহলে আধিক্য অর্থেও কি হবে, এখানেও কিন্তু তৃতীয় হবে। যেমন দেখুন উদাহরণ রয়েছে কি, মুখে না ত্রিলোচন, তাহলে মুখে না ত্রিলোচন মানে কি, মুখে তিনটে চোখ। মহাদেবের যেমন পাওয়া যায় কি, যে যেমন মানে দেবতাদের কি হয়, যে ত্রিনেত্র খুলে যায়, তাই না। এখন মা দুর্গারও ক্ষেত্রে ত্রিলোচন দেখা যায়, যখন তিনি রুষ্ট হয়ে যান তখন কিন্তু তার কি হয়, ত্রিলোচন কিন্তু দেখা যায়। তো সেখানে কি হচ্ছে, সেখানে আধিক্য দেখাচ্ছে দেখুন, মানে এখানে বলছে যে দুটো চোখ তো হওয়া উচিত, কিন্তু তিনটে কি করে, বলছে এটাই তো আধিক্য। তাহলে আধিক্য অর্থ কি হবে, এই জেনাঙ্গ বিকার সূত্রানুসারে করণকারক হবে। আবার দেখুন বপুষা চতুর্ভুজ, মানে চারটে মাথা, তাহলে চারটে মাথা কার, ব্রহ্মার। তাহলে সেখানেও কিন্তু সেখানেও আধিক্য দেখা যাচ্ছে, একটা মাথা হওয়া উচিত, মানে মানে কি হয়, যে মাথা আমরা একটাই দেখে আসি, কিন্তু এটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে, তার আধিক্য বোঝানো হচ্ছে, তাহলে যার আধিক্য, তাই কি হচ্ছে সেখানে মানে তৃতীয় বিভক্তি হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, মানে এখানে করণকারক হয়ে যাচ্ছে, অঙ্গের আধিক্য এবং অঙ্গের কি হচ্ছে বিকৃতি, দুটোতেই। আচ্ছা, তাহলে এই যে যেটা পড়ানো, অপবর্গে সহযুক্ত প্রধানে এবং জেনঙ্গে বিকারে, যদি কোনো সমস্যা থাকে বলতে পারি। আচ্ছা, বাকিরা বলবেন, জয়ন্ত মহোদয়, ফিরোজা মহোদয়া যারা আছেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখুন কি বলছে, যে ইচ্ছাম্ভূত লক্ষণে, তাহলে কি হচ্ছে চিহ্নবাচক, মানে কোনো কিছু লক্ষণ দেখে যখন কাউকে চিনবো, ঠিক আছে। মানে আমরা দেখবেন যে কথায় কথায় বলি যে এর যে মুখটা হচ্ছে না, মুখটা দেখেই মনে হচ্ছে চোর চোর মনে হচ্ছে রে ভাব, মানে দেখুন চিহ্নের দ্বারা আপনি বুঝে যাচ্ছে। তাহলে তার মধ্যে কোনো কিছু এমন কিছু দেখেছেন যার মধ্যে তাকে চোর মনে হচ্ছে, তাই না। তাহলে আরো ধরুন কাউকে মনে হচ্ছে যে আপনাকে দেখে ডাক্তার ডাক্তার মনে হয়, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি যেরকম কথাবার্তা আপনার দেখে মনে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার, এই ইত্যাদি যে বিষয়গুলো, এটা চিহ্নের দ্বারা বোঝা যায়। তাহলে এটা কি হচ্ছে, ইত্যম্ভূত লক্ষণের সূত্রানুসারে সেখানে কিন্তু তৃতীয় হয়ে যায়। তাহলে এখানে কি বলছে দেখি, কোন পরিচায়ক চিহ্নের দ্বারা যদি ব্যক্তি বিশেষকে চেনা যায়, তবে ওই চিহ্ন বা লক্ষণে যে চিহ্নটার দ্বারা চেনা যাবে সেটা কি হবে, তৃতীয় বিভক্তি হবে। খুব যেটা কমন উদাহরণ দুটো সেটাই দেওয়া রয়েছে দেখুন এখানে, জটাভি তাপস। তাহলে তাপসগণকে, যারা তাপস রয়েছে, যারা ঋষিগণ রয়েছে, তাদেরকে কিসের দ্বারা দেখবেন, যে কি করে চিনবেন যে এটা ঋষি, না জটার দ্বারা, কারণ জটা তারা রাখতেন। তাহলে যার জটা আছে সেই জটা চিহ্নের দ্বারাই তাকে ঋষি বলে আমরা মেনে নিচ্ছি। তাহলে সেখানে কি হচ্ছে, এই চিহ্ন পদে, জটাভি পদে কি হচ্ছে, করণ কারক হচ্ছে। আবার দেখুন শিখায়া, শিখায়া পরিব্রাজক, তাহলে পরিব্রাজক যে শিখার দ্বারা, ঠিক আছে, সেটার দ্বারা কি হচ্ছে, পরিব্রাজক বোঝা যাচ্ছে। তাহলে এইরকম কিছু ইত্যম্ভূত, দেখুন ইত্যম্ভূত কথার অর্থ দিয়ে দিয়েছে কি, এই রকম হয়েছে বা অবস্থা প্রাপ্ত হয়েছে, তাই না। তাহলে প্রত্যেকটা দেখবেন যে দেখে মনে হয়, কেউ ধরুন কি হয়, যে এমন কিছু অঙ্গ ভঙ্গিমা করছে যাতে মনে হয় যে না সে নৃত্যের সঙ্গে যুক্ত। আবার কেউ কেউ ধরুন কি হচ্ছে, যে ভালো ড্রয়িং করে, মানে আপনি কোনো কিছু দেখছেন যে আপনাকে কোনো কিছু কথায় কথায় সে ড্রয়িং করছে, তাহলে সেখানে বুঝতে পারবেন যে না তার তার দক্ষতা রয়েছে, তার চিহ্নবাচক সেই শব্দটা কি, যে সে ড্রয়িং করছে, সে ড্রয়িং এর যে চিহ্ন আপনার যেমন ভাবে আঁকছে, তো সেই পদের দ্বারা আমরা কি চিনে যাচ্ছি, যে না সে হচ্ছে, মানে সেটাতে দক্ষ। তাহলে সেখানে কি হবে, তার চিহ্ন দ্বারা ইত্যম্ভূত লক্ষণের সূত্রানুসারে কি হয়ে যাবে, তৃতীয়া কিন্তু তখন হয়ে যাবে। আচ্ছা, এখানে আরো দুটো সূত্র আছে, পড়িয়ে দিই, তারপর হচ্ছে আমরা সম্প্রদানে যাব। তারপরে আপনার বলবেন যে দুটো সূত্রের পরে যদি কোনো অসুবিধা হয় বলবেন এখান থেকে। তাহলে এখানে দেখুন বলছে সংজ্ঞ অন্যতরস্যাম কর্মণি, তাহলে সম উপসর্গ পূর্বক, প্রথমে সম থাকবে, তাহলে জ্ঞা ধাতু থাকবে, এবং কি বলছে, ধাতুর কর্মে, মানে জ্ঞা ধাতুর পরে কি হচ্ছে, কর্মে বিকল্পে তৃতীয়া, মানে এখানে কি হচ্ছে,
যে মূলত দ্বিতীয় হওয়ার কথা, কিন্তু এখানে যে সূত্রটা রয়েছে বিকল্প সূত্র অনুসারে কি হবে, যে তৃতীয়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন আমরা দেখি উদাহরণটা, যে পিত্রা মানে তৃতীয়া করেছে, তৃতীয়ার এক বচন করেছে, মানে পিতরমও করা যাবে কিন্তু পিত্রা করেছে সমজানিতে। তাহলে দেখুন সম উপসর্গপূর্বক গিয়া 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 ধাতুর দ্বারা জানা আর কি, জানিতে হয়ে গেল, আত্মনেপদী হয়। ঠিক আছে, এটা পরস্মৈপদী রূপ করেনি, এখানে আত্মনেপদী রূপ হয়েছে, তাই সংজানিতে হলো, সংজানতি হলো না। তো এরকম আর কি। তো বলছে এটা কর্মে তৃতীয়া বিভক্তির প্রয়োগ। বাক্যটির অর্থ হলো পিতাকে সম্যক ভাবে জানে, মানে পিতাকে সঠিকভাবে জানে। যে দেখুন, মানে আমরা বলি না কথায় কথায় যে আমরা এই ব্যক্তিটা জানি, তার মানে স্বভাব জানি যে তিনি এই রকমই করে থাকবেন, তার এইরকমই করা উচিত, এরকমই করা বিধেয়। ঠিক আছে, তো মানে কোনো একজন পুত্র হয়তো বলছেন যে পিতার যে এই স্বভাব বা পিতা যে এটা করবেন আমি এটাই ভেবেছিলাম যে এটা করাই উচিত ছিল। তাহলে পিতাকে সম্যক ভাবে যে জানে, সঠিকভাবে যে জানে, সেখানে কি হয়ে যাবে, তৃতীয়া হয়ে যাবে। এবং কিভাবে তৃতীয়া হবে, সম উপসর্গ থাকবে, তারপর জ্ঞা ধাতু থাকবে, আর কি হচ্ছে তৃতীয়া বা দ্বিতীয়া যাই থাকবে সেটাই অনুযায়ী, দ্বিতীয়া হলে দ্বিতীয়া, কর্ম হলে দ্বিতীয়া হয়ে যাবে, আর তৃতীয়া হচ্ছে তৃতীয়া বোঝালে তৃতীয়া হয়ে যাবে, যেটা হবে। ঠিক আছে, রূপটা শুধু একটু দেখে নেবেন। আচ্ছা, এরপর দেখুন হেতৌ সূত্র আছে। তাহলে হেতৌ মানে হচ্ছে কারণ স্বরূপ। ঠিক আছে, কারণ স্বরূপ কি বলছে, হেত্যার্থে তৃতীয়া, মানে হেতুর অর্থ বোঝালে হেতুবাচক শব্দের দ্বারা তৃতীয়া হয়। তাহলে কি বলছে, যে দণ্ডে না ঘটা, মানে দণ্ডের দ্বারা ঘট, মানে দণ্ডের জন্য, এরকম অর্থে দণ্ডেই না দিয়েছে, জন্য বললে যদিও চতুর্থী হয়ে যাবে, কিন্তু দণ্ডের দ্বারা ঘট মানে দণ্ড দিয়েই ঘট আর কি, এরকম। আবার কি হচ্ছে, পুণ্যে না ব্রহ্ম বর্চসম, তো পুণ্যের দ্বারা কি হচ্ছে, যে ব্রহ্ম ব্রহ্ম বর্চসম, মানে দেখুন আমরা এই যে ব্রহ্মচর্য যে ধারণ করে মানুষ কেন করে, মোক্ষ লাভের জন্য করে। তাহলে এই যে মানে পুণ্যের দ্বারা, মানে এই যে পুণ্য করছে, তাহলে পুণ্যের দ্বারা কি হচ্ছে, তার যে ব্রহ্মচর্য ব্রত পালন করছে পুণ্যের জন্য করছে, এবার পুণ্যের দ্বারা তার স্বর্গফল প্রাপ্তি হতে পারে, সেই জন্য বলছে পুণ্যের। আবার পুণ্যের না দৃষ্ট হারি, তাহলে দেখুন আপনি পুণ্য করেছেন, মানে কারণটা কি পুণ্য, তাহলে পুণ্যের জন্য কি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন কি, হরিকে দেখতে পাচ্ছেন, নারায়ণকে স্বয়ং দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু বলতে আছে। ঠিক আছে, এবার এখানে দেখুন, মানে দণ্ডের জন্য ঘট বা দণ্ডের কারণে ঘট কেমন হচ্ছে, এই উদাহরণটা কেন দিয়েছে দেখুন, দেখবেন যখন ওই মাটি গড়ার জিনিস করা হয়, দেখবেন যে মাটির কোনো হচ্ছে যে এরকম একটা পাত্র থাকে, তারপর উপরে ধরুন হাঁড়ি দিয়ে দেওয়া হলো, জাস্ট এরকম আর কি, সেটা ঘুরছে আর কি। ঠিক আছে, মানে যারা কুমোর রয়েছে তারা দেখবেন যে কি হয়, ওই চাকার মতো ঘোরে। ঠিক আছে, চাকার চারিদিকে চাকার মতো করা থাকে, আর ওটা ঘোরে, তাহলে ওটা দণ্ড প্রয়োগের দ্বারা হচ্ছে। তাহলে উপরে দণ্ডের মতো থাকে, দিয়ে কি হচ্ছে, হাতের শেপ দিয়ে ওটা মানে পরিবর্তন করে দিচ্ছে, হয়তো দেখেছেন সবাই। তাহলে কি হচ্ছে, মানে দণ্ডের দ্বারাই ঘট, মানে ওটা যদি না প্রয়োগ করা হতো তাহলে সেই আকৃতি বিশিষ্ট হতো না। ঠিক আছে, তো এইরকম আর কি উদাহরণগুলো দিতে পারে। ঠিক আছে, এটা হেতু অনুসারে হচ্ছে। আর এখানে আরো একটা দেখুন রয়েছে, এখানে একটু জাস্ট দেখে রাখবেন উদাহরণটা, যেটা হচ্ছে অধ্যয়নে না বসে, যেটা বলছে কি, যেখানে বাসের ফল অধ্যয়ন, আবার সেটাই বাসের প্রতি হেতুও বটে, অধ্যয়নের বুদ্ধি বাসের প্রেরণা অধ্যয়ন রূপ ফল দান করে। তাহলে এখানেও কি হচ্ছে, এখানেও তৃতীয় হবে অধ্যয়ন বসাতে। ঠিক আছে, মানে উদাহরণটা মনে রাখবেন যে হেতু সূত্র অনুসারে এখানেও কিন্তু তৃতীয়া, মানে করণ কারকই কিন্তু হবে। আচ্ছা, তাহলে এই তিনটে, এটা, এটা, আর এটা, ও আচ্ছা এটা তো নয়, এটা অত্যন্ত লক্ষণ, মানে তিনটে সূত্রগুলো দেখে নেন, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, আশা করছি কারোর প্রশ্ন মানে সেরকম প্রবলেম হয়নি। ঠিক আছে, আমরা তাহলে আগে যাচ্ছি। এবার দেখুন সম্প্রদানে যাচ্ছে, আজকে সম্প্রদান কারকটা শুধু পড়ানো হবে, বিভক্তিটা আমরা পরের দিন পড়বো, বিভক্তি এবং পঞ্চমী যে রয়েছে অপাদান, যেটা একসাথে পড়িয়ে দেবো। তাহলে এখানে কি বলছে, যে দেখুন সম্প্রদান, এবার সম্প্রদান কথার অর্থ বুঝতে হবে। মানে ধরুন আমি বললাম যে,
জয়ন্ত মহোদয়কে বললাম যে জয়ন্ত মহোদয় আপনি একটা কাজ করুন, আমি 500 টাকা দিচ্ছি, একটু রাখুন, আমি 500 টাকা আপনাকে দিচ্ছি, আপনি রাখুন। মানে রাখুন মানে কি, আমি এসে নেব। তার মানে যদি আপনি দেন, কোনো কিছু দিচ্ছেন অর্থ বা যা কিছুই হচ্ছে, অন্ন বস্ত্র যাই দিচ্ছেন, সেটা যদি ফিরিয়ে নেন, তাহলে কিন্তু সেটা সম্প্রদান হবে না। তাহলে কিন্তু সেটা কি হবে, সম্প্রদান কিন্তু পর্যবসিত হবে না। তাহলে কি হবে, যেটা আপনি দান করে দিচ্ছেন, সেটা যদি আপনি আর না মানে আবার পুনরায় যদি ফেরত না নেন, তাহলে সেটা কিন্তু কি হবে, সেটা সম্যক রূপে দান বোঝাবে এবং সেটাই সম্প্রদান। তাহলে এখানে কি রয়েছে দেখি, দেখুন বলছে যাকে উদ্দেশ্য করে কিছু দান করা হয় তাই হচ্ছে সম্প্রদান। আর উপরে কি লেখা আছে, যে দান ক্রিয়ার কর্মের দ্বারা কর্তা যাকে অভিপ্রায়, মানে যার উপর অভিপ্রায় করছে, যাকে দিতে চাইছে, সম্বন্ধ যুক্ত করে। তাহলে আমি মানে কি হচ্ছে কি, দেখবেন যে কোনো একজন বলি যে প্রভাবশালী ব্যক্তি, তিনি গরিবকে কি করছেন, যে অন্ন বস্ত্র দান করছেন। তাহলে এখানে কি হলো, যে এখানেও কিন্তু অভিপ্রায়টা কি, ওই গরিব মানুষরা তার কাছে অভিপ্রায়, সে ব্যক্তির কাছে, সে তিনি দান করছেন। এখানে যেমন দেখুন বলা হয়েছে সোজা কথায়, তাহলে যাকে উদ্দেশ্য করে কিছু দান করা হয় তাই হচ্ছে সম্প্রদান। যেমন রাজা দরিদ্রায় ধনং দদাতি, তাহলে রাজা দরিদ্রকে কি করছে, ধন দান করছে। বণিক বিপ্রায় গাং দদাতি, তাহলে এখানে কি হচ্ছে, বণিক কি হচ্ছে, ব্রাহ্মণদেরকে কি করছেন, গরু দান করছেন। এবার বিষয়টা হচ্ছে দেখুন, আমি যে কথাটা বললাম সেরকম একটা উদাহরণ রয়েছে, আমি যেগুলো মার্ক করব সেগুলো কিন্তু পড়বেন, গোটা কিন্তু মানে যদি খুব বোঝার মতো হয় তাহলে পড়তে পারেন, ঠিক আছে, কিন্তু বেশি ডিটেলে মানে পড়ার দরকার নেই, কারণ হচ্ছে মানে যেগুলো বলবো সেরকম ভাবেই প্রশ্নগুলো হয়, তো সেইভাবে প্রশ্নগুলো হয়, গভীর অধ্যয়নে কিন্তু প্রশ্ন অতটা হয় না। তাহলে এখানে দেখুন, এইখানে উদাহরণটা দেখবেন, একটা উদাহরণ দেওয়া আছে যে কি, রজকায় বস্ত্রং দদাত, তাহলে রজক মানে হচ্ছে ধোপা, তাহলে ধোপাকে আপনি ধরুন কাপড় দিয়েছেন, যে এটা কাপড় কাচ্ছে তিনি, তাহলে তিনি ধোপা কি একবারে কাপড়টা নিয়ে নিচ্ছে, নিচ্ছে না কিন্তু, মানে এখানে দিয়ে দেবে কিন্তু আপনাকে, যে রজকায় বস্ত্রং দদাতি সম্প্রদানম ভবতি বা সম্পাদনম সম্ভবতি বা, মানে যদিও সংস্কৃত প্রশ্ন হবে না, বাংলাতে হবে, কিন্তু তখন কি বলবে, যে এটা কি সম্ভব, মানে এটা কি এই স্থানে কি চতুর্থী কি হবে, মানে হবে, মানে আবার ধরুন কোনোটাই হয়তো বললো যে তৃতীয় বিভক্তি হচ্ছে, চতুর্থী বিভক্তি হচ্ছে, পঞ্চমী হচ্ছে, আবার কোনোটাই নয়, তখন কিন্তু কোনোটাই নয়, কিন্তু অপশনে কিন্তু ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখুন, তাহলে ধোপা যেহেতু কাপড় আবার ফিরিয়ে দিচ্ছে, তাই কি হচ্ছে, এটা যথার্থ সম্প্রদান না। এই এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আবার দেখুন এখানে কি বলছে, যে ভর্তৃহরি রয়েছেন, যিনি সম্প্রদান, 3 ধরনের সম্প্রদান স্বীকার করেছেন। কি ধরনের দেখে নিই একটু, দেখুন বলছে সূর্যায় অর্ঘ্যং দদাতি, তাহলে সূর্য অর্ঘ্য দিতে অনুরোধ, তাহলে কি হচ্ছে, সূর্য আপনাকে তো ও মানে করছে না যে আপনি আমাকে কি হচ্ছে অর্ঘ্য প্রদান করুন, আবার বারণও করছে না, মানে কোনো কিছুই বলছে না, করতেও বলছে না, যে আপনি আমার যদি বলি, আমরা বলি ওম জবা কুসুম সংকাশম, এই যে মন্ত্র বলছে দেখুন, সূর্যের দিকে থাকবে, তাহলে এই যে সূর্য বলছে না যে এটা করতে, আবার ধরুন বারণও করছেন। আবার কি বলছে, যে আবার দেখুন বলছে বিপ্রায় গাং দদাতি, তাহলে এখানে বলার পর কেউ দান করছে, মানে প্রেরকের উদাহরণ এখানে কি বলছে, যে কেউ বলছে বিপ্রেন মজ্জং দেহি, মানে যদি বলে বিপ্র, যদি বলে মজ্জং দেহি, মানে আমাকে প্রদান করুন, ঠিক আছে, তাহলে বলার পর কেউ দান করছে, ঠিক আছে, মানে বিপ্রায় গাং দদাতি যদি ডাইরেক্ট বলে দেয় ব্রাহ্মণকে দান করছে, ঠিক আছে, এটা ডাইরেক্ট হয়ে গেল সম্প্রদান, কিন্তু যদি কেউ বলে দেয় যে আমাকে দান করুন তারপর দান করছে, তাহলে কিন্তু সেখানে যথার্থ রূপে সম্প্রদান হয়ও না, ঠিক আছে, তাহলে সেটা যথার্থ রূপে দান প্রযুক্ত হয় না। আবার কি বলছে, অনুমন্ত যেটা হচ্ছে কি অনুমন্ত্রী আচার্যায় গাং দদাতি, মানে আচার্য দানের অনুমতি দিয়েছেন তখন কেউ দিচ্ছে, মানে আপনি ধরুন আচার্যকে দান করছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে বলছে হ্যাঁ ঠিক আছে দান করো, হ্যাঁ তুমি দিতে পারো দাও, তখন কি হচ্ছে, সেটা কিন্তু এটাও কিন্তু সম্যক রূপে কি হচ্ছে, দানে প্রতিহত হয় না। মানে এই তিনটে যেটা রয়েছে, একটা কি হচ্ছে আচার্য যদি নিজেই বলে দেয়, তাহলে উদাহরণ মনে রাখবেন একটু। আবার কি হচ্ছে, যে আপনার বলার পর আপনি দান করছেন, ঠিক আছে, মানে দেখবেন যে আমরা হয় না যে মানে ধরুন কারোর কোনো কিছুতে মানে ধরুন অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, ঠিক আছে, এবার আমরা ইনভাইট করি সবাইকে যে আপনি যাবেন আমার বাড়িতে, যাবেন, হ্যাঁ একটা আমরা একটা পুজোর একটা আয়োজন করেছি, যাবেন। এবার ধরুন কাউকে কোনো কিছু বললেন না, বা কোনো একটা ব্যক্তি এসে যাকে বললেন না, এবার সে নিজেই বললো যে কি রে আমাকে ইনভাইট করবি না, আরে হ্যাঁ হ্যাঁ তোমাকে না ইনভাইট করলে হয় তুমিও যাবে, তখন বললো কি, তখন কি বলে যে আচ্ছা বলার পর বললি না, আগে তো বলিসনি,
আমি বললাম তারপর বলছিস, তাহলে দেখুন এটাও কিন্তু যথার্থ রূপে না, তাই না? তাহলে হচ্ছে বলার পর যদি দান করা হয় তাহলে সেটাও কিন্তু যথার্থ রূপে হবে না। ঠিক আছে, এরপরে দেখুন কি বলছে, ক্রিয়া যমভিপ্রৈতি সোপি সম্প্রদান, এটা হচ্ছে বার্তিককার যিনি কাত্যায়ন রয়েছেন। ঠিক আছে, কাত্যায়ন কিন্তু কি বলছে দেখুন, মানে প্রথম সূত্রটা কি হচ্ছে পানিনি নিজে বলেছেন, তারপরে বার্তিককার এই বিষয়ে বলছেন। এবার দেখুন কি হয় যে বার্তিককার কেন চলে আসে, যে বার্তিককার ছোট ছোট মানে কিছু অ্যাড করতে করতে চলে যায়, যেটা পানিনি এটা বলেছেন ঠিক আছে, কিন্তু এটাও পানিনির বলা উচিত ছিল, এই অর্থে কিন্তু তিনি বলেন। তাহলে এখানে কি দিয়েছে দেখুন, কর্তা যার উদ্দেশ্যে কোনো ক্রিয়া সম্পাদন করে তাকেও সম্প্রদান কারক হয়। তাহলে যার উদ্দেশ্যে কোনো কি হচ্ছে ক্রিয়া সম্পাদন করছে, তাহলে এখানে কি বলছে অকর্ম ক্রিয়ার ক্ষেত্রেও সম্প্রদানত্ব সিদ্ধ হয়। তাহলে যদি বলছে যদি কর্ম না থাকে, অকর্মক্রিয়া মানে, অকর্মক্রিয়া মানে ক্রিয়াটা যদি না থাকে, কর্মরূপী ক্রিয়া না হয়, যে কোনো কাজ করা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে না, তাহলে সেখানেও সম্প্রদান হবে, তাই বলছে। তার জন্য এই বার্তিক, মানে সেই জন্যই এসেছে এই বার্তিকটা। ঠিক আছে, পত্যে সেতে, সি ধাতু হচ্ছে অকর্ম এখানে। ঠিক আছে, পত্যে সেতে মানে এখানে পত্যের সাথে মানে শুচ্ছে, হ্যাঁ, এই অর্থে মানে শুয়ে আছে। এবার দেখুন মানে শুচ্ছে, মানে শুয়ে আছে এরকম বলছে না, শোয়া অবস্থা, মানে সে শুয়ে আছে এরকম বোঝাচ্ছে না কিন্তু, হ্যাঁ, সেজন্য এখানে কি ডাইরেক্ট ক্রিয়া সম্পর্ক বোঝাচ্ছে না, কিন্তু তাও কি হচ্ছে বার্তিক্য বলছে এইভাবেও মানে সম্প্রদান হতে পারে। তাহলে হচ্ছে কর্মণা যেমন বিপ্রীতি ইত্যাদি সূত্রে, তাহলে এখানে কাজ হবে না, কারণ সেখানে কি হবে, সেখানে কিন্তু মূল কর্ম থাকতে হবে, যে কি করছে এই অর্থ প্রযুক্ত হবে। তো সেই জন্য এই সূত্রটার আর কি মানে এই সূত্রটাকে ব্যবহার করা হচ্ছে আর কিছু। এরপরে দেখুন বলছে কর্মণঃ করণ সংজ্ঞা সম্প্রদানস্য চ কর্ম সংজ্ঞা। এখানেও বার্তিকার কি বলছেন, যদি যজ ধাতু থাকে, এবং যজ ধাতুর ক্ষেত্রে হচ্ছে কর্মের করণ সংজ্ঞা এবং সম্প্রদানের করণ মানে কর্ম সংজ্ঞা হয়। তাহলে কর্মের কি হচ্ছে, কর্মের কি হয়, কর্মের তো কর্ম সংজ্ঞা উচিত, মানে কর্মের করণ সংজ্ঞা বলছে, এবং সম্প্রদানের কর্ম সংজ্ঞা হয়ে যাচ্ছে, কিন্তু যজ ধাতু থাকতে হবে। তাহলে দেখুন এখানে আছে পশুনা রুদ্রাং যজতে, তাহলে এই যে রুদ্রাং পদটা করেছে দেখুন দ্বিতীয়া করে দিয়েছে। ঠিক আছে, আবার বা রুদ্রাং যজাতে, আর পশুনা শুধু যদি বলে পশুনা যজাতে এরকম ইত্যাদি দিতে পারে। তো তৃতীয়া দেখুন তৃতীয়া বিভক্তি করে দিচ্ছে, কোথাও কোথাও দ্বিতীয়া বিভক্তি করে দিচ্ছে। এবার হচ্ছে এইখানটাতে দেখুন বলছি পশুং রুদ্রায় দদাত, এই যে পশু না করেছিলাম মানে কি তৃতীয়া করেছিলাম তো এখানে, কিন্তু এখানে পশু মানে দ্বিতীয়া করে দিল, রুদ্রায় দদাতি। তাহলে এই অর্থে জল ধাতুর প্রয়োগে হচ্ছে পশু না রুদ্রম যেত, মানে এই অর্থেই প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখুন কি হচ্ছে জল ধাতু যদি থাকে তাহলে সেখানে কিন্তু সম্প্রদানটা কর্মসংখ্যা প্রাপ্ত হয়, তাহলে বা তৃতীয় কর্মকারকটাও কর্মসংখ্যা প্রাপ্ত হয়, তাহলে সেই জন্য কিন্তু এখানে কি হচ্ছে পশু না টা পশুং করে দিয়েছে দেখুন। বা রুদ্রায় যেটা রয়েছে, রুদ্রায়টা কি করেছে রুদ্রাং করে দিচ্ছে কোথাও, তাহলে সম্প্রদান রুদ্রায় রুদ্রাং করে দিচ্ছে, যেহেতু জল ধাতু থাকতে হবে। ঠিক আছে, তাহলে জল ধাতু থাকলে এখানে কিন্তু এই সূত্রানুসারে কি হবে না তৃতীয়া হবে বা কর্ণকারক হবে। আরেকটা সূত্র পড়ায় দেখুন, তারপরে এগুলো একটু দেখবেন, যে অসুবিধা থাকলে বলবেন। পরের সূত্র খুব সহজ, মানে সূত্র একটা বলছে রুচ্যের থানং প্রিয়মান, মানে যে বিষয়ে যার কোনো কিছু রুচি থাকে, তার ভালো লাগে, কিন্তু সেটা কি হবে রোজ ধাতু থাকতে হবে। ঠিক আছে, যেমন ভালো লাগলে বলতে কি আমরা পড়েছি এতদিন যে ভালো লাগা মানে কি কর্তৃত্বতম কর্ম, তাহলে আমার ইচ্ছিত আমার ভালো লাগছে যেটা সব থেকে বেশি, কিন্তু এখানে বলছে রোজ ধাতু থাকতে হবে, তো রোজ ধাতু থাকলে কি হবে সেটা সম্প্রদান হয়ে যাবে। তাহলে দেখুন উদাহরণ দেখি আমরা, তাহলে এখানে প্রথম মানে বলছে কি রুচ্যার্থ ধাতুর প্রয়োগে যে প্রীতি অনুভব করে তাতে কি হয় তার সম্প্রদান কারক হয়। যেমন হচ্ছে কি হারায়ে রোচতে ভক্তি। ঠিক আছে, তাহলে এখানে বলছে হারায়ে, তাহলে দেখুন হরির জন্য মানে যা বিষয় মানে হরির বিষয়ের রুচি, তাহলে রোচতে ভক্তি, তাহলে কি হচ্ছে রুজ ধাতু, রোচতে মানে হচ্ছে রুজ ধাতু থাকছে, আর হারায়ে চতুর্থ এক বচন করে দিল দেখুন, মানে হচ্ছে হরি ভক্তি মানে হরির জন্য ভক্তি। ঠিক আছে, হরির প্রতি আর কি কি হয়েছে, হরির প্রতি রুচি আছে আর কি। শিষ্যাভ্য রোচকে মোদক, তাহলে মোদক মনে হচ্ছে মিষ্টি বা লাড্ডু জাতীয় আর কি কিছু, তাহলে কি হচ্ছে যে শিশুদের কি হচ্ছে লাড্ডু পছন্দ বা মিষ্টি পছন্দ, তাহলে সেখানেও দেখুন রোজ ধাতু আছে এবং শিষ্যাভ্য চতুর্থী বচন রয়েছে, তাই এখানে কি হলো রোচ্চর্থানম প্রিয়মা।
ঠিক আছে, এইটুকু। তাহলে দেখুন, যদি কোনো প্রশ্ন থাকে সম্প্রদানে বলতে পারেন। আচ্ছা, বাকিদের কিছু প্রশ্ন হবে বলবেন। ফিরোজ মহোদয় আছেন, সমান্বিত মহোদয় আছেন, সমান্বিত মহোদয় আছেন না নেই আচ্ছা ঠিক আছে, রুম্পা মহোদয় আছেন। ঠিক আছে, আমরা আপাতত এগোচ্ছি তাহলে বাকি সূত্র বলে। আচ্ছা, এখানে দেখুন বলছে পরের সূত্র, বলছে শ্লাঘ্য হ্যুং স্থা সপাং ইস্যমান। এবার দেখুন, এইগুলো শ্লাঘ, শ্লাঘ কথার অর্থ হচ্ছে প্রশংসাবাচক, ওনা কাউকে প্রশংসা করছেন। আর হ্নু মানে হচ্ছে কি, এই যে হ্নুমের যে নিয়া আছে, এটা কি হালান্তম সূত্রানুসার, মানে হালান্তম যেহেতু, শুধু তস্য লোপ সূত্রানুসারে সেটা লোপ প্রাপ্তি করবে, তাহলে শুধু হ্নু পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে শ্লাঘ হ্নু স্থা এরকম পড়ে থাকবে। তাহলে দেখুন, হ্নু মানে হচ্ছে কোনো কিছু গোপন করা, আর স্থা মানে হচ্ছে গতির যে বিরতি, আর সপাং, সব কথার অর্থ হচ্ছে মানে শপথ গ্রহণ করা বা শপথ করা। তো এই অর্থগুলো একটু বলবো, মানে বললাম আর কি, অর্থগুলো পরে আর কি ভিডিও থেকে লিখে রাখতে পারেন। ঠিক আছে, যদিও দেওয়া আছে নিচে সে মানেগুলো, তাও বলে রাখলাম আর কি। তাহলে কেমন হচ্ছে কি, যে এই সব যদি ধাতু থাকে, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ধাতু। ঠিক আছে, তো এই ধাতু হচ্ছে ধাতুর প্রয়োগে যাকে মনোগত ভাব বোঝানোর ইচ্ছা করা হয় তার সংজ্ঞা, মানে সম্প্রদান সংজ্ঞা প্রাপ্ত হয়। যাকে মনের দিক থেকে কি হয়, যে ভাব বোঝানোর চেষ্টা করা হয়, সেটা হচ্ছে কি, যে সেখানে কিন্তু বোঝাবে প্রকৃতি। যেমন দেখুন, একটা উদাহরণ দিচ্ছি, খুব সহজ উদাহরণ, যে ধরুন আপনার বাড়িতে কেউ বয়োজ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা এসছেন, যাকে আপনি একদম পছন্দ করেন না। মানে কি হয়, মানে এসেই বলছে, কিরে চাকরিটা হলো, কি করছিস আজকাল? ঠিক আছে, ওর ছিল তো চাকরি পেয়ে গেল, এই ওখানে এই করছে, তুই কিছু করছিস? আবার ধরুন 2 মাস পরে এসছে, আরে 2 মাস আগে দেখে গেছিলাম, এখনো কিছু করছিস না? তাহলে এই যে বিষয়টা বলছে, তাহলে দেখুন, মানে মানে মনোগত ভাব, মানে তাকে কি হচ্ছে, মনের দিক থেকে একটা ভাব বোঝানো চাইছে যে তুই কেন বেকার, তুই কেন এখনো কিন্তু পর্যন্ত কিছু করছিস না। তাহলে সেখানে কি হবে, সেখানে কিন্তু চতুর্থী হবে। ঠিক আছে, এবার তাহলে দেখুন, প্রথমে যেটা বলছে গোপী কৃষ্ণায়, গোপী স্মরাত কৃষ্ণায় শ্লাঘতে। তাহলে শ্লাঘ কথার অর্থ কি বলেছে, প্রশংসা করা। তাহলে গোপী যে রয়েছে সে কি হচ্ছে, কৃষ্ণের কি হচ্ছে, প্রশংসা করছে, মানে তার স্মরণ করে, স্মরাত, স্মরণের দ্বারা তাকে প্রশংসা করছে। তাহলে গোপী কৃষ্ণের প্রতি কি, যে নিজের ভালোবাসা বোঝানোর জন্য কি হচ্ছে, তার প্রশংসা করছে, যে আপনাকে যে আমি ভালোবাসি, আপনাকে যে শ্রদ্ধা করি, তাহলে দেখুন আমি কিন্তু সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। আর কি বলছে দেখুন, স দেবদাত দত্তায় হুনুতে, তাহলে হুনু মানে কি, গোপন করা। তাহলে এখানে কি মানে বলছে, যে সেই দেবদত্ত, মানে সে কি হচ্ছে, দেবদত্তের কাছ থেকে কি হচ্ছে, কিছু গোপন করছে। আবার দেখুন, বন্ধু মিত্রায় তিষ্ঠতে, এখানে কি হচ্ছে, বা সাপাতে, সাপাতে যদি দিয়ে দেয় তো সব ধাতু শপথ করা, মানে বন্ধু মিত্রের জন্য শপথ করছে, তাই না? যে শপথ করছি বা আমি তোকে প্রমিস করছি যে আমি এই কাজটা তোর জন্য করবো, এই যে বিষয়গুলো, তো এইগুলোর ক্ষেত্রে কি হবে, চতুর্থী হবে। ঠিক আছে, তাহলে একটু দেখবেন যেগুলো বললাম, এগুলো শুধুমাত্র ধাতুগুলো খেয়াল রাখবেন, না ধাতুগুলো যখনই দেখবেন তখনই প্রথমে দেখবেন যে চতুর্থী বিভক্তি আছে কিনা, বাস। এবার মানেগুলো যদি জানেন তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে, কোনো ব্যাপার না। পরের সূত্র দেখুন, পরের সূত্র বলছে ধারের উত্তম হরণ। তাহলে ধারই ধাতু থাকবে, এবং উত্তম বর্ণ কে, মানে যে ধরুন আপনি ধরুন কাউকে 2000 টাকা ধার দিয়েছেন, এবার সে ধার মানে সে কিন্তু দিচ্ছে না, তাহলে আপনি দান কর্তা, আপনি দিচ্ছেন, দাতা, তাহলে যে দাতা সেই হচ্ছে উত্তম বর্ণ, আর যে নিচ্ছে সে হচ্ছে অধমবর্ণ। কিন্তু আজকাল কি হয় দেখবেন, যে অধমবর্ণ উত্তমবর্ণ হয়ে যায়, আর উত্তমবর্ণই অধবর্ণ হয়ে যায়। মানে ধরুন আপনি কাউকে টাকা দিয়েছেন, কিন্তু কি হয়, যে ভাই টাকাটা কি পাওয়া যাবে, মানে আমরা জোরপূর্বক তখন বলি না যে এই টাকাটা দিয়ে দিস, অনেকদিন হলো, এরকম বলি না, বাট ভাই টাকাটা কি পাওয়া যাবে, এরকম ভাবে রিকোয়েস্ট করি, যেন মনে হয় আমার টাকাই নেই। তো এই যে বিষয়গুলো, কিন্তু এখানে কি বলছে, যে দেখুন, যে ধারী ধাতুর প্রয়োগ থাকবে এবং উত্তম বর্ণে, মানে যিনি ঋণ দেন তার কি হচ্ছে, সম্প্রদান সংজ্ঞা হবে। যেমন হচ্ছে কি, তখন বলছে হরি হি ভক্তায় মোক্ষং ধারয়েত।
তাহলে কি হচ্ছে, যে হরি যিনি রয়েছেন, বিষ্ণু যিনি রয়েছেন ভক্তদের জন্য, তাহলে দেখুন এখানে উত্তম মানে মোক্ষং ধারয়েত, মানে মোক্ষ কি করছেন, ধারণ করছেন। তাহলে হরি কি করছেন, ভক্তির জন্য, মানে ভক্তা যে ভক্তগণ রয়েছে সেই মানে ভক্তদের জন্য কি হচ্ছে, মোক্ষ ধারণ করে আছে। যে ঠিক আছে তুমি আমার বন্ধু, আমার স্মরণে চলে আসো, মুক্তির দায়িত্ব কিন্তু আমার, মানে মুক্তি আমি কিন্তু দেবো আর কি। ঠিক আছে, এই অর্থে হচ্ছে দেখুন। তাহলে ধারী ধাতু আছে, কিন্তু ধারী ধাতু দ্বারা কিন্তু বুঝতে হবে। আর তখন কি হচ্ছে, ত্বং মধ্যম শতং ধার আছে, মানে তুমি আমাকে কি হচ্ছে ধার দাও 100 টাকা বা দিয়েছো, এই অর্থে কিন্তু বোঝাচ্ছে। ধারী ধাতু যেখানে থাকবে তাহলে সেখানে কিন্তু খেয়াল করবেন চতুর্থ বিভক্তি আছে কিনা, বাস করে দেবেন এই সূত্রানুসারে সম্প্রদান, আর কিছু নেই। এরপরে দেখুন বলছে স্পৃহার ঈপ্সিত, এই সূত্রটা দেখুন, স্পৃহার ঈপ্সিত মানে কি হচ্ছে, দেখুন স্পৃহ আর ঈপ্সিত, ঈপ্সিত কথার অর্থ কি বলেছিলাম, যে যেটা সব থেকে মানুষের যে মানে পেতে, মানে ঈপ্সিত মানে যেটা আপনার মানে পাওনা আর কি, যেটা ইচ্ছা করছে। আর তম করে দিলে, ঈপ্সিত তম করে দিলে যেটা সব থেকে বেশি পাওনা বা যেটা সব থেকে বেশি আপনার পছন্দ। কিন্তু আমি কি বললাম, যে ঈপ্সিত শুধু। তাহলে ঈপ্সিত মনে হচ্ছে আপনার যেটা প্রাপ্তি বস্তু, আপনি যেটা চাইছেন। কিন্তু বলছে তাহলে ঈপ্সিততে কি হয়, দ্বিতীয় হয়, এবং ঈপ্সিত তমতে দ্বিতীয় হয়। কিন্তু যদি বলছে স্পৃহ ঈপ্সিত মানে স্পৃহ ধাতুর যোগ থাকে, সেখানে কি হবে, চতুর্থী হয়ে যাবে। ব্যাস, এটুকুই বোঝার এখানে। তাহলে এবার দেখুন আমরা যে মানে এখানে চলে যাই, উদাহরণে চলে যায়, তাহলে দেখুন বুঝতে পারবো। যেমন দেখুন পুষ্পাণাং স্পৃহয়তি, ঠিক আছে, পুষ্পাণি স্পৃহয়তি। এবার দেখুন এখানে একটা বিষয় বোঝানো হয়েছে, এই বিষয় চতুর্থী তো হয় ঠিকই আছে, বলছে দেখুন কেবল ঈপ্সিতের বোধ হলেই সম্প্রদান সঙ্গ, যদি ঈপ্সিত বোঝায় তাহলে কিন্তু সম্প্রদান সঙ্গ হবে। যদি ঈপ্সিত তমের বোধ হয় তবে কর্তৃ ঈপ্সিতম কর্ম। আমি আগেই বললাম দেখুন, যদি আমার ধরুন আপনাকে দেওয়া হলো কি হচ্ছে, যে আমি ধরুন এখন আমের সিজন, আম ধরুন আপনার কাছে রেখে দিলাম, একটা ধরুন হিমসাগর আম রেখে দিলাম, একটা রানী আম রেখে দিলাম, একটা ল্যাংড়া আম রেখে দিলাম, অনেক আরো কোনো কিছু রেখে দিলাম। তো আপনার সব থেকে যেটা বেশি পছন্দ হচ্ছে, সেখানে কি দ্বিতীয় করতে হবে, কর্তৃ ঈপ্সিতম কর্ম। কিন্তু কি হচ্ছে, যেটা আপনার শুধু ঈপ্সিত, হ্যাঁ একটা আমার আম খাওয়াটা পছন্দ, মানে কোনটা কোন আমটা সেটা বড় কথা, আমি আম খাবো আর কি। তাহলে সেটা কি হচ্ছে, সেটা বলছে স্পৃহার ঈপ্সিত, ঠিক আছে, সেটা চতুর্থী। এবার আরো কি বলছে দেখুন, যে পুষ্পানি স্পৃহয়তি, এখানে ঈপ্সিত ঈপ্সিততম কোনোটারই অর্থ বিবক্ষিত নয়, এবং শেষে ষষ্ঠী, এই সূত্রানুসারে কি হবে, পুষ্পানাং স্পৃহয়তি, এখানে ষষ্ঠী হয়ে যাবে, পুষ্পানাং দেখুন রয়েছে। তাহলে মানে বিকল্প কিন্তু ষষ্ঠীও কিন্তু আমরা দেখতে পাবো, এটা মনে রাখতে হবে, বিকল্প ষষ্ঠীও হয়। আচ্ছা এরপরে দেখুন নিচে কি রয়েছে, যে বাক্যপদীয় গ্রন্থে, তাহলে ভর্তৃহরি লিখেছেন বাক্যপদীয়, তাহলে সেই ভর্তৃহরির বাক্যপদীয় গ্রন্থে কি হচ্ছে, এই সূত্রে কর্মসংজ্ঞা ও শেষ শেষ ষষ্ঠীর অপবাদ, মানে এই যে ষষ্ঠী দেখুন দিয়ে দিয়েছে, তাহলে এই কথাও বলা হয়েছে। সেই হিসাবে পুষ্পানি স্পৃহয়তি পুষ্পানাং স্পৃহয়সি, বলছে পুষ্পানাং স্পৃহয়তি কি হচ্ছে, যেটা কিন্তু অপবাদ, মানে এটা কিন্তু সঠিক নয়, সেই জন্য হচ্ছে অশুদ্ধ বলে প্রয়োগ বলে মনে করা হয়। তাহলে সঠিকটা কি, এখানে বলছে যে পুষ্পেভ্য স্পৃহয়তি কিন্তু সঠিক, কারণ চতুর্থী হবে, সেখানে দেখুন এইটা বলতো সব পুষ্পেভ্য স্পৃহয়তি। তাহলে বাকিগুলো যাই হচ্ছে দেখুন একটা হচ্ছে অপবাদ, কিন্তু বাকি যেগুলো হচ্ছে সেগুলো অপবাদে হচ্ছে, কিন্তু প্রধান যেটা সাহা পুষ্পেভ্য স্পৃহয়তি, এটাই কিন্তু বোঝায়, ঠিক আছে। আচ্ছা দেখুন আর কিছু সূত্র আছে, একবারে পড়িয়ে দেবো এগুলো, এইটুকুর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলুন, নাহলে আমি কিন্তু বাকিগুলো একসাথে পড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দেখুন, আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন, পরেরগুলো চলে যাবে। তাহলে এখানে কি বলছে, এই সূত্রটাও ইম্পর্টেন্ট, এই সূত্রটাও দিয়ে থাকে খুব, মানে এসএসসি অনেকবার এই সূত্রটা দিয়েছে, যে ক্রোধ দুহাতে শ্রিয়ার্থানাং ইয়ং প্রতীক, মানে আপনার যেটা থাকবে, ধরুন ধাতুর প্রয়োগ, কি ধাতু, মানে ক্রোধ রূপী ধাতু, দ্রোহ রূপী ধাতু, ঈর্ষা রূপী ধাতু, আর অসূয়া রূপী ধাতু। তাহলে এগুলো দেখুন মানেগুলো, দেখুন মানেগুলো কি দেওয়া আছে, কোনটার মানে কি। তাহলে ক্রোধ মানে হচ্ছে ক্রোধী বা সহ্য করতে না পারা, অমর্ষ যেটা। দ্রোহ মানে কি হচ্ছে, অপকার করা, মানে আপনি কারো অনিষ্ট করছেন, তাহলে সেটা কি হচ্ছে, সেটা হয়ে গেল দ্রোহ। ঈর্ষা মানে হচ্ছে যে একেবারে সহ্য না করতে পারা, আকসমা,
মানে কেউ ধরুন উন্নতি করছে, আপনি ঈর্ষা করছেন, বলি না আমরা ঈর্ষা করছি, তো কি হচ্ছে, তাকে সহ্য করতে পারছেন না। আর মানে কি, অসূয়া মানে পরের গুণে দোষ অন্বেষণ, মানে দেখুন আমরা এটা প্রত্যেকে কোনো না কোনো ভাবে করে থাকি, ঠিক আছে। মানে ধরুন আপনার সে পছন্দের ব্যক্তি নয়, কিন্তু তার নামে একজন নাম করছে, জানিস তো এটা খুব ভালো করে, এটা ও ভালো করে, তখন আপনি কি করে দেবেন, হ্যাঁ ঠিক আছে ভালো করে, কিন্তু এর এটা দোষ আছে, এটা ওর হয় না। তো দেখবেন কোথাও না কোথাও আমরা সবাই কিন্তু এটার মানে জর্জরিত বিষয় আমরা পড়ে থাকি। তাহলে কি হচ্ছে, এইরকম যেখানে হবে এই চারটে শব্দ মানে যে ধাতু থাকবে, সেই ধাতুর যোগে কি হবে, চতুর্থী করতে হবে। তাহলে এবার দেখুন উদাহরণগুলো, বাস আর কিছু না। তাহলে প্রথমে দেখুন, এই যে দেওয়া আছে প্রভু ভিত্তায় ক্রোধাতি, তাহলে ক্রোধ ধাতু হয়ে গেল। আবার দেখুন শত্রবে দুর্যতি, দ্রোহ ধাতু হয়ে গেল। असुर हये ईर्ष्यति, ঈর্ষা হয়ে গেল। আর আসুয়তি, দেবদত্তে যজ্ঞায় আসুয়তি, তাহলে চারটে ধাতু দেখে নিন, বাস এখান থেকে হয়ে যাবে, আর কিছু দরকার নেই। আচ্ছা, এরপরে দেখুন বলছে ক্রুধ দ্রোহ রূপ সৃষ্টয় কর্ম। তাহলে ক্রুধ ধাতু থাকবে, দ্রোহ ধাতু থাকবে, উপসর্গ যুক্ত হলে, দেখুন আগেরটা কি ছিল, আগেরটা কিন্তু উপসর্গ যুক্ত নেই, কিন্তু যদি উপসর্গ ব্যবহার করে দিন তাহলে কি হবে, তাহলে কিন্তু দেখুন বলছে কি, যার প্রতি ক্রোধ প্রকাশ হয় সে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে যাবে। এইখানেই হচ্ছে কি হচ্ছে, যে আমাদেরকে বোঝার বিষয়, ঠিক আছে, যে আপনাকে ব্যতিক্রমী উদাহরণ কিন্তু বেশিরভাগ দিতে পারে। তাহলে ব্যতিক্রম গুলো মনে রাখবেন, যে যদি দেখুন ক্রু ক্রু ধাতু হতে পারে, দুহ ধাতু হতে পারে, তাহলে কি হবে, চতুর্থী হবে, কিন্তু যদি তার আগে উপসর্গ বসে যায় তাহলে কি হবে, তৃতীয়া হয়ে যাবে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। ক্রুরম হয়ে যাচ্ছে অভিক্রুধ্যতি, অভিদুজ্যতি, এরকম হয়ে যাচ্ছে। এরপরে দেখুন বলছে রাধিক্ষৌর্যস্য বিপ্রশ্ন। তাহলে রাধ ধাতু এবং ঈক্ষ ধাতু, তাহলে এইগুলো যদি প্রয়োগ থাকে, যার সম্বন্ধে নানা রকম প্রশ্নের দ্বারা কি করা হয়, মানে শুভ কোনো বিষয়ে অশুভ বিষয়ে পর্যালোচনা করা হয়, তার সম্প্রদান সংজ্ঞা হয়। তাহলে কি বলছে, রাধ ধাতু থাকবে আর ঈক্ষ ধাতু থাকবে, এবং এর প্রয়োগে কি হবে, নানা প্রকার শুভ ব্যাপারে বা অশুভ ব্যাপারে যখন আলোচনা হবে, তখন সেখানে কি হবে, সম্প্রদান। তাহলে রাধ ধাতু যেমন কি বলছে এখানে, কৃষ্ণা, যেমন গর্গ কৃষ্ণায় রাধ্যতি, তাহলে এখানে কিন্তু কি বলছে, শুভ সূচক কিন্তু বোঝা হচ্ছে, মানে উদাহরণগুলো এখানে যেমন একটা উদাহরণ তুলে দেয়, মানে আপনার রাধতি, রাধ ধাতু আছে কিনা দেখবেন, ঠিক আছে, আর কিছু দেখতে হবে না। কারণ হচ্ছে আমরা এখন অতি গহনে যাবো না প্রত্যেকটার মানে পুরোপুরি ধরে ধরে, ঠিক আছে, আমরা দেখবো যে ধাতুগুলোর কি প্রয়োগ হচ্ছে, তারাই কিন্তু আমার সূত্র হয়ে যায়। তাহলে রাধ্যতি, ঠিক আছে, রাধ ধাতু আছে একসাথে, তাহলে বলতে পারে গর্গ কৃষ্ণ একসাথে, তাহলে দুটোই হবে, তাহলে সেখানে মানে সম্প্রদান কারক হয়। আচ্ছা, আর এখন তিনটে আছে, তিনটে পড়িয়ে দিই, তারপরে পরের দিন আমরা বিভক্তি দিয়ে যাবো, যে সম্প্রদানের যে বিভক্তি রয়েছে, চতুর্থী বিভক্তি, সেদিকে যাবো। আচ্ছা, এরপরে দেখুন বলছে প্রত্যাং ভ্যাং সুবা পূর্বস্য কর্তা, প্রতিপূর্বক, আং পূর্বক, শ্রু ধাতুর প্রয়োগে যে ব্যক্তি কোন প্রতিশ্রুতি দিয়ে পূর্বে প্রেরণা দান করে, তার হচ্ছে সম্প্রদান হয়। তাহলে দেখুন এখানে বলছে প্রতিটা ঠিক আছে, কিন্তু আং যেটা রয়েছে আং, তাহলে আঙের ক্ষেত্রেও কি হবে, সে একইভাবেই হলন্তম, এই জন্য হলন্তমের জন্য সেটা ডিলিট হয়ে যাবে, তস্যের হবে, তাহলে আ পড়ে থাকছে। তাহলে আমরা বলতে পারি যে প্রতিপূর্বক, আপূর্বক, সু ধাতু থাকবে। তাহলে সু ধাতুর প্রয়োগে কি হচ্ছে, যে ব্যক্তি কোনো কিছু প্রতিশ্রুতি দিয়ে পূর্বে প্রেরণা দান করে, যে হ্যাঁ আমি এটা করব, তাহলে সেখানে সম্প্রদান হয়। তাহলে দেখুন কি বলছে, যে বিপ্রায় গাং প্রতিশ্রুতি আশ্রীণতি বা, তাহলে বিপ্র আগে গরু চেয়েছে, তখন কোনো একজন, ধরা যাক কি হচ্ছে যোগ্য দত্ত কথা দিচ্ছে যে কি সে গরু দেবে, তাই না, এইরকম ক্ষেত্রে প্রতিশ্রুতি দিচ্ছে, হ্যাঁ আপনি চেয়েছেন, আচ্ছা ঠিক আছে আপনাকে দেওয়া হবে, ঠিক আছে, তবে সেই ক্ষেত্রে কি হচ্ছে, চতুর্থী কিন্তু হবে। আচ্ছা, এরপরে দেখুন যে উদাহরণগুলো যে আছে, উদাহরণগুলো একটু দেখে নেবেন একই রকম, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখুন বলছে আনু প্রতি গ্রেনাশ্চ, তাহলে অনুপূর্বক, প্রতিপূর্বক মানে অনুর পরে, প্রতির পরে যদি গৃহ ধাতু থাকে, তাহলে যোগে কি হচ্ছে, পূর্ব ব্যাপারের যিনি কর্তা, মানে আগের ব্যাপারের যে যিনি কর্তা তিনি হচ্ছে সম্প্রদান। তাহলে অধ্যার্যু হোত্রে অনুগৃণাতি। আচ্ছা, এখানের মধ্যে যারা আছেন অধ্যার্যু, কি বলতে পারবেন অধ্যার্যু কথার অর্থ কি? আচ্ছা, আমি একটা ক্লু দিচ্ছি, বলুন দেখি, এটা হচ্ছে কোনো একটা বেদের পুরোহিত, কোন বেদের পুরোহিত বলুন?
ফিরোজ মহোদয় আছেন? হ্যাঁ, ঠিক বলেছে। তাহলে দেখুন এখানে বলছে কি, আধ্যার্য মানে যিনি পুরোহিত রয়েছে যজুর্বেদের, তাহলে হোত্রে, তাহলে যে হোমাগ্নি হচ্ছে, তাহলে সেই হোমাগ্নিতে কি হচ্ছে, অনুগৃহ্য। তাহলে এখানে দেখুন কথার অর্থ কি দিয়েছে, যে পূর্বাপরে যিনি কর্তা, মানে পূর্বে আগে কি করছেন, যে যজ্ঞে দিচ্ছেন, মানে একসাথে হয়তো ধরুন যজ্ঞ বেদী রয়েছে, ঠিক আছে, এবার এই যজ্ঞ বেদীতে কি বলছে, ধরুন বলছে যে কোনো একটা মন্ত্র প্রয়োগ করছে, ঠিক আছে, এবং ওই মন্ত্র প্রয়োগের পর কি করছেন, যে ওম হরে ইন্দ্র বজ্রশ্রবা অগ্নে স্বাহা বলে কি হচ্ছে, তখন দিয়ে দিচ্ছে। এই আগানে স্বাহা বললো, এবার দেখুন প্রথম যে যার কর্তা, মানে যে উপকরণ তৈরি করেছে, মানে জানেন যে এই উপকরণগুলো রাখবে, তার প্রধান কর্তাকে, সে হচ্ছে যে প্রধান পুরোহিত। এবার হচ্ছে প্রধান পুরোহিত কি হবে, তিনি বলবেন, তাকে অনুগমন করবে প্রত্যেকজন, মানে বাকিরা কিন্তু যারা ঋষিগণ রয়েছেন তারা কিন্তু অনুগমন করবে। তাহলে প্রধান যে ঋষি, সেখানে কি হবে, অনুপ্রতিগৃহণশ্চ সূত্রানুসারে চতুর্থী হয়ে যাবে, ঠিক আছে, ব্যাস এটুকুই মনে রাখবে। তাহলে উদাহরণটা দেখে নেবে। এরপরে দেখুন, আর যেগুলো পরেও দেখবেন যেগুলো আছে নিচে, একটু যখন পিডিএফটা পাঠিয়ে দেবো একটু দেখে নিতে পারেন, সেখানে পড়বেন আর একটু করে, যদি অসুবিধা হয় তখন জানাবেন। আচ্ছা, লাস্ট সূত্র দেখুন আজকের জন্য, আজকের ক্লাস। তাহলে এখানে কি বলছে, পরিক্রয়ণে সম্প্রদান মান্যতা, বলছে নির্দিষ্ট কালের জন্য বেতনাদির দ্বারা কোনো কাজে নিয়োগ করা বোঝালে করণ কারকের বিকল্পে কি হয়, এখানে কিন্তু সম্প্রদান সংজ্ঞা প্রাপ্ত হয়। এবার দেখুন আজকেই সূত্র পড়েছি, তাই না, দেখুন সূত্রতে চলে যাচ্ছে, পড়ালাম দেখি, এই দেখুন, পরিত্রায়ণে সঙ্গে মান্যতা, এই সূত্রটা পড়েছিলাম। তাহলে ওই সূত্র দ্বারা কি হয়েছিল, আমরা বলেছিলাম যে এখানে তৃতীয়া হতে পারে আবার চতুর্থী হতে পারে, তাই না, করণ কারকে বিকল্পে সম্প্রদান সংজ্ঞা হয় বলেছিলাম। তো ওই সূত্রে দেখুন আমরা কিন্তু এখন সম্প্রদানে পড়ছি। আচ্ছা, তাহলে দেখুন, তাহলে নির্দিষ্ট কালের জন্য, ওটাই ঘুরিয়ে ফিরে যা সূত্রটা দিয়ে দিয়েছে, আর কিছু না। নির্দিষ্ট কালের জন্য বেতনাদির দ্বারা কোনো কাজে যদি নিযুক্ত করা হয়, মানে আপনি হাফ দিনের জন্য, হাফ বেলার জন্য করছেন, একদিনের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন যে আপনাকে এই কাজটা করতে হবে, আপনাকে 100 টাকা আমরা প্রদান করবো, দেবো আর কি। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, চতুর্থী হয়ে যাবে। তাহলে বোঝালে করণ কারকের বিকল্পে সম্প্রদান সংজ্ঞা হয়, সেখানে সাতিয়েন হয় বা শতায় হয়, পরিকৃত ভিত্তি, মানে সেই পরিকৃত মানে হচ্ছে সেই যে দিচ্ছে, যে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে ভৃত্যকের দ্বারা, সেটা 100 টাকার বিনিময়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে কিন্তু আমাদের চতুর্থী পর্যন্ত হয়ে গেল, মানে চতুর্থী যে বিভক্তি আগে পর্যন্ত সম্প্রদান কারক কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে, তৃতীয়টাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তাহলে এইটুকুর মধ্যে কারো কোনো অসুবিধা থাকলে বলুন। আচ্ছা, রুম্পা মহোদয় বলবেন। ফিরোজ মহোদয় থাকলে বলবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে এটুকুই থাকলো। আর দেখুন আপনাদেরকে আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, আমি যেহেতু বলেছিলাম যে রবিবার যে এক্সামটা হবে সেটা মিক্সড এক্সাম হবে, মানে মিশ্র এক্সাম হবে, মানে সবকিছুই থাকবে একটু একটু করে, ঠিক আছে। এবার আগেরও কিছু টপিক দিয়েছি, এবং শব্দরূপ আর ধাতুরূপ দিয়েছি। এবার শব্দরূপ ধাতুরূপ আমি পিডিএফ, মানে সেটা কি পাঠাতে হবে, মানে আশা করি সবার কাছে বই আছে, বইয়ে পেয়ে যাবেন ওটা, সেই জন্য আমি আলাদা করে পাঠাইনি আর কি, যে ওই শব্দরূপগুলো বা ধাতুরূপ। তো সেটা কি করে নেবেন বই থেকে, না পাঠাতে হবে বলে? আচ্ছা, মানে শব্দরূপ ধাতুরূপে তো বইয়ে সবার কাছে থাকে, সেই জন্য আমি ওই কারণেই পাঠাইনি আর কি। এবার যদি কারোর মনে হয় যে ওই শব্দরূপটা পাচ্ছেন না বা ধাতুরূপটা পাচ্ছেন না যেগুলো বলেছি, তখন আমাকে নক করবেন, আমি কিন্তু সেটা গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। বেশ, ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে আমাদের এটুকুই থাকলো। এবার হচ্ছে যে কালকে এক্সামটা দেন, তারপরে হচ্ছে আমিও আরো কিছু প্ল্যানিং করেছি, যেগুলো হচ্ছে কি, যে আমাদের শিডিউলটা কোনো কোনো জায়গায় কিছু কিছু জায়গায় বাড়াতে হবে, এবং সেটা কিভাবে বাড়ানো যায়, অভ্যাসটা আমরা কিন্তু বেশি তৈরি করবো, কারণ হচ্ছে যে গ্রামাটিক্যাল অনেক কিছু আছে যেগুলো মানে মুখস্থ করার বিষয়, দেখুন এগুলো বোঝার বিষয়, সেই জন্য কি হচ্ছে আমি ক্লাসটা ডিটেলস নিয়ে নিচ্ছি, কিন্তু যেমন হচ্ছে অর্থ পার্থক্য ওটা মুখস্থ করতে হবে, আমার বোঝানোর কিছু নেই।
তাহলে সেগুলো পাঠাবো এবং সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে? মানে যেগুলো দেখবেন যে এগুলো গভীরে গিয়ে মানে এগুলো ব্যাকরণগত কোনো দিক পাবেন না, এগুলো জাস্ট অর্থ বোঝাচ্ছে। তো সেই জন্য আরো অনেক কিছু আছে যেগুলো, সেগুলো করিয়ে দেবো। তারপরে ওই আপনার আহ, সমাজটা চলুক, সমাজটাও হবে, শেষ হবে, কারকটা হবে, সমাস আর কারক শেষ হলেই কিন্তু আমরা সমাস আর কারক থেকে অশুদ্ধি সংশোধন শুরু করবো। ঠিক আছে? ওটা কিন্তু অনলাইন ক্লাসেই হবে, যে আপনাদের দিয়ে দেওয়া হবে, প্রথম শিখিয়ে দেওয়া হবে যে কোথায় কোথায় কিভাবে ভুল হয় অশুদ্ধি সংশোধন। ঠিক আছে? কারণ কারকগত ভুল থাকতে পারে, সমাজগত ভুল থাকতে পারে, উপসর্গজাত ভুল থাকতে পারে, বা ধরুন সন্ধিগত ভুল থাকতে পারে, এই ভুলগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকলো। সবাই একটু দেখে নেবেন, পিডিএফ আমি পাঠিয়ে দিচ্ছি, আর এটা আপলোড করার পর ভিডিওতে পাঠিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, চলুন, সকলকে শুভরাত্রি।